fiverr.com-এ ঢুকলে আমরা দেখবো একটা মার্কেট প্লেস। এটা আমরা আজকে ফাইবারে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিছু করব না, তবে আমরা ফাইবারে সার্ভিস সেল করার জন্য সার্ভিস রিসার্চ করে আমাদের সার্ভিসগুলো রেডি করা শিখবো। তো ফাইবারে জেনারেলি বায়াররা কি করে, এখানে যা লাগবে তার, ধরা যাক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগবে তার, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন বা যার যে সার্ভিস লাগে সেটা দিয়ে সার্চ করে। সার্চ করার পর তাদেরকে কিছু সেলারের ইনফরমেশন দেখায়। এখানে অনেক অনেক সেলার আমরা দেখতে পাচ্ছি যে এটার উপর প্রায় 1,30,000 মানুষ সার্ভিস দিচ্ছে। আচ্ছা, তো এই যে সার্ভিস দিচ্ছে, এক পেজে মোটামুটি 48টার মতো গিগ থাকে। এরকম সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, অনেক কিছু আছে। তো গিগ জিনিসটা কি, আমরা যদি ঢুকি তাহলে দেখবো অ্যালেক্স নামে একজন ফ্রিল্যান্সার, লেভেল 2 ফ্রিল্যান্সার, তার 88টা রিভিউ আছে। তার এখন রানিং 6টা কাজ কিউতে আছে। সেটা সার্ভিস দিতেছে। তো সার্ভিসটার প্রথমে ক্যাটাগরি দেখা যাচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টেক, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস। সো এটাকে বলা হয় ক্যাটাগরি, এটাকে বলা হয় সাব ক্যাটাগরি, আর এটাকে বলা হয় সার্ভিস লাইন। ঠিক আছে, এরপর একটা টাইটেল দেখতে পাচ্ছি আমরা। শর্টে বোঝানো হচ্ছে আসলে সার্ভিসটা কি নিয়ে। আই উইল বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ইউজিং এলিমেন্টর প্রো কমার্স ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এরপর একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। একটা না, আসলে অনেকগুলো ছবি এবং কিছু পিডিএফ, ক্লায়েন্ট রিভিউ কিছু দেখতে পাচ্ছি। মানে এখানে মিডিয়া ফাইলগুলো আছে আর কি। আর একটু নিচের দিকে নামলে আমরা অ্যাবাউট দ্য গিগ এই সেকশনে একটা ছোট্ট ডিসক্রিপশন দেখতে পাচ্ছি, যেটা লিমিট হচ্ছে 1200 ক্যারেক্টার। 1200 ক্যারেক্টারের মধ্যে আমার আসলে পুরো সার্ভিসটাকে তুলে ধরতে হবে। সে কি চাচ্ছে, বা কেন তাকে হায়ার করা হবে, ও আসলে কি কি পাবে সার্ভিসের মধ্যে। তার একটু নিচের দিকে নামলে আমরা দেখব তার একটা প্রাইসিং টায়ার দেখা যাচ্ছে। অর্থাৎ সে 3 ধরনের প্যাকেজে কাজ করে: একটা বেসিক প্যাকেজ $80, স্ট্যান্ডার্ড প্যাকেজ $250, প্রিমিয়াম প্যাকেজ $400। তো বেসিক প্যাকেজে সে কি দেয়, ল্যান্ডিং পেজ বানায় দেয়, এক পেজের একটা ওয়েবসাইট বানায় দেয়। স্ট্যান্ডার্ড প্যাকেজে সে ফুল একটা ওয়েবসাইট বানায়, প্রি থিম প্লাগইন কাস্টমাইজ করে দিবে, সাথে স্পিড অপটিমাইজেশনের সার্ভিসটাও সে দিবে। আর প্রিমিয়াম প্যাকেজে, স্ট্যান্ডার্ড প্যাকেজে যা যা ছিল সেগুলো তো আছেই, প্লাস অন পেজ এসইও দিবে, ই কমার্স ফাংশনালিটি দিবে, পেমেন্ট গেটওয়ে, ওটা ফুল টাইম সাপোর্ট। আচ্ছা, প্রত্যেকটা প্যাকেজের একটা ডেলিভারি টাইম আছে, যে প্রথম প্যাকেজ কিনলে তুমি যে সার্ভিসটা চাবা ওর কাছে, ও 4 দিনের মধ্যে চেষ্টা করবে ডেলিভারি দেওয়ার। সেকেন্ড প্যাকেজ 10 দিন লাগবে, থার্ড প্যাকেজ 14 দিন লাগবে। আচ্ছা, তো এখানে প্রাইসিং টায়ার গুলো দেখা যাচ্ছে। আর একটু নিচে গেলে আমরা ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, অর্থাৎ ক্লায়েন্টরা জিজ্ঞাসা করে এমন কিছু জিনিস কমন সে লিখে রাখছে, যে ওর কোনো ক্লায়েন্টের কি থিম বা প্লাগ ইন পারচেস করা লাগবে কিনা, সেটার আনসার দিছে সে। তো কাজটা স্টার্ট করার জন্য কি লাগবে, ও বলতেছে ওয়ার্ডপ্রেসের হোস্টিং, ডোমেইন এগুলো লাগবে। ওয়েবসাইটে সে ক্লায়েন্ট নিজে যে এডিট করতে পারবে কিনা, তো বলতেছে হ্যাঁ তুমি এডিট করতে পারবা, পেজ বিল্ডার এলিমেন্টর দিয়ে আমি কাজ করব। আফটার অর্ডার মানে অর্ডার কমপ্লিশন, মানে অর্ডার শেষ হওয়ার পরও সাপোর্ট দিবে কিনা, ও বলতেছে হ্যাঁ ও আসলে সাপোর্ট দিবে। তাহলে এটা হচ্ছে এফিকিউ সেকশন, কিছু কোয়েশ্চেন এবং আনসার দেওয়া থাকে কমন, যেগুলা সবসময় ওকে আসলে ক্লায়েন্টরা জিজ্ঞাসা করে, সেগুলো সেখানে লিখে রাখছে। আচ্ছা, তার আরেকটু নিচে নামলে কিছু রিভিউ দেখতে পাচ্ছি।
তারা এই গিগে যারা অর্ডার করছে সে সমস্ত রিভিউ গুলা। এর পাশাপাশি কিছু ট্যাগ দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো এই পুরো জিনিসটা একটা একটা গিগ বা সার্ভিস, যেটার মাধ্যমে সে শোকেস করছে তার সার্ভিস গুলা। এবং কেউ যদি কিনতে চায় তাহলে তার তিনটা প্যাকেজ দেওয়া আছে, যে কোনো একটা প্যাকেজের এগেনস্টে সে অর্ডার করতে পারে। সবসময় যে প্যাকেজের প্রাইসে কিনবে এমন কোনো কথা নেই। অনেক সময় আমরা দেখি ক্লায়েন্ট আসলে আমাদের ইনবক্সে মেসেজ করে, মেসেজ করার পর আমরা দেখি আসলে সে কি কি চাইছে, সেই অনুযায়ী আমি একটা কাস্টম প্রাইস বলি। 80% ক্লায়েন্টই তোমার মেসেজ করবে ফাইবারে, আমার এই এই জিনিস লাগবে, তোমার বাজেট বলো। তখন তোমার এই প্যাকেজের মধ্যে বলতে হবে এমন কিছু নাই। ধরো $80 থেকে একটু বেশি কাজ আছে, তুমি বলো ঠিক আছে $100 দিও আমাকে, তখন আমরা $100 বাজেট ফাইনাল করি। এনিওয়ে এগুলো পরে আমি দেখাবো। তো এই যে একটা সার্ভিস দেখতেছি, এটাকে বলা হয় ফাইবারের একটা গিগ, GIG, গিগ। তো যেটা হয় জেনারেলি আমরা ফাইবারে এরকম অনেকগুলো গিগ করতে পারি। নতুন অবস্থায় আমরা 2টা গিগ তৈরি করতে পারবো। তো এই সেলার যেহেতু লেভেল 2, সে 2টার অনেক বেশি গিগ দিতে পারবো, যাক তার 4টা গিগ আছে, মানে আমরা 4টা গিগ দিতে পারবো নতুন অবস্থায়। তো তার 4টাই আছে, অনেক সময় আরো বেশিও থাকে, 6টা 7টা 8টাও থাকতে পারে। তো ও ওর সার্ভিস গুলো সুন্দর করে সাজায় রাখবে। রাখার পর এই সার্চে অনেক সেলারদেরকে দেখায়। এই সেলারদের মধ্যে যাদেরকে ক্লায়েন্টের ভালো লাগে তার গিগে ঢুকে অর্ডার করে। তার মানে তোমার কোনো অ্যাপ্লাই করা লাগতেছে না কাজে, অটোমেটিক্যালি তুমি ফাইবারে সুন্দরভাবে গিগ তৈরি করে ক্লায়েন্টের নক পেতে পারো। তো এই গিগটা বানানোর জন্য, এই যে এত লক্ষ গিগ, এর মধ্যে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজে যারা থাকে তারাই মোটামুটি রেগুলার বেসিস অর্ডার পায়। পরে যারা থাকে তারা আসলে খুব কমই অর্ডার পায় আর কি। তো আমরা নতুন অবস্থায় অ্যাকাউন্ট খোলার পর আমরা নিউয়েস্ট অ্যারাইভাল নামে একটা অপশন আছে, এইখানে জেনারেলি আমাদের গিগ গুলা দেখা যায়। এবং এটা মোটামুটি 7-8 দিন থাকে। এবং অনেক ক্লায়েন্টের টার্গেট থাকে নতুন সেলারকে দিয়ে কাজ করাবে, কারণ কম পেমেন্টে কাজ করবে। যেমন মাত্র দেখো $5, ঠিক আছে, $30। তো এইটা অনেকেই এই সুযোগটা খুঁজে, $5, $25। তো তো নতুন অবস্থা যখন এরকম একটা দুইটা অর্ডার ঢুকে যাবে তোমার অ্যাকাউন্টে, আস্তে আস্তে তোমার গিগটা র্যাঙ্ক করা শুরু করবে। আবার অনেক ক্লায়েন্ট যারা অনলাইনে আছে তাদেরকে নক করে, যেমনটা আমরা এখন দেখতেছি যে এই 1 নাম্বার গিগ, 2 নাম্বার, মানে 1 নাম্বার সেলার, 2 নাম্বার সেলার, এরা এখন অ্যাক্টিভ নাই। অ্যাক্টিভ আছে কি, ইউসুফ নামে যে ভাইয়া আছে উনি। কারণ এখানে একটা সবুজ বাতি জ্বলতেছে, তার মানে উনি অ্যাক্টিভ। ইনি কিন্তু অ্যাক্টিভ না। সাইদ ভাইয়া অ্যাক্টিভ, এলেক্স সাহেবও অ্যাক্টিভ। তো যখনই এই গিগটাতে ঢোকা হবে, তখন একটা পপ আপ আসবে যে সে অনলাইনে আছে। আবার যে অ্যাক্টিভ নাই, তার অ্যাকাউন্টে ঢুকলে দেখাচ্ছে অ্যাওয়ে। তো খুব ভালো চান্স থাকে যদি আমরা আসলে প্রপারলি অনলাইনে থাকি, তখন নতুন সেলাররাও দেখা যায় অনেক কাজ পেয়ে যায়। তার মানে ফাইবারে শুধু গিগ খুললেই হবে না, প্রপারলি আসলে রিসার্চ করে গিগটা করা লাগবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যাক্টিভ থাকার উপর তোমার কাজ পাওয়া অনেকাংশে ডিপেন্ড করে। অনেক সময় রাতের বেলা যখন আসলে আহ সেলাররা ঘুমায় যায় ম্যাক্সিমাম, তখন দেখা যায় এই প্রথম পেজে ম্যাক্সিমাম অ্যাক্টিভ যারা থাকে তাদেরগুলো চলে আসে গিগ। অ্যাক্টিভ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ। এই জন্য আমরা একটু এই চান্সটা কাজে লাগাবো। যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবো, তত বেশি কাজ পাওয়ার চান্স বাড়বে। আচ্ছা, ওই সমস্ত জিনিস আমি যখন অ্যাকাউন্ট খুলবো তখন আমি বলে দিব। আপাতত আমরা একটা গিগ কিভাবে খুলবো সেই জিনিসটা একটা টোটাল ডিসকাশন আজকে থাকবে। তোমাদের একটা শিট, গিগ রিসার্চ শিট, এটা তোমাদেরকে ক্লাসরুমে আমি দিয়ে দিছি।
এপিসোড 3 এর আন্ডারে পাবা। তো এই শিটে যারা আমাদের ওয়ার্ডপ্রেস এন্ড উকমার্স ব্যাচে আসো তাদের জন্য এখানে আমি 14টা সার্ভিস 16টা সার্ভিস আলাদা করে রাখছি। যারা এলিমেন্টর শপিফাইতে আসো তারাও কিন্তু এইখানেই পড়তেছো, এলিমেন্টরের সার্ভিস গুলো পাইতেছো। যারা শপিফাই আসো, এলিমেন্টর থেকে একটা নিলা, শপিফাই থেকে একটা নিলা। যারা উইক্সে আসো, এই যে তোমাদের উইক্সের সার্ভিস গুলা। যারা ওয়েব ফ্লোতে আসো বা ফিগমাতে আসো তাদের জন্য এই যে সার্ভিস। যারা গ্রাফিক ডিজাইনে আসো এই যে সার্ভিস। যারা এসইও তে আসো এই যে সার্ভিস। যারা লিড জেনারেশনে আসো এই যে সার্ভিস। যারা আমাদের ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডে আসো এই যে সার্ভিস। যারা আমাদের ইথিক্যাল হ্যাকিং এ আসো তাদের জন্য এই যে সার্ভিস। এছাড়াও অন্য কোনো নিশে স্টুডেন্ট যদি থাকো তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটু মেসেজ করবা যে আমি এই এই সার্ভিসগুলো পারি, কোনটা কোনটা দিব। ঠিক আছে, আমি ক্লাসের শেষে নাম্বার শেয়ার করে দিচ্ছি। এখন এখানে আসলে আমি তোমাদেরকে কিছু হাই কম্পিটিটিভ সার্ভিস দিছি। হাই কম্পিটিটিভ সার্ভিস আর লো কম্পিটিটিভ সার্ভিস এটা একটু বোঝার চেষ্টা করি। ইনিশিয়ালি এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন একটা হাই কম্পিটিটিভ সার্ভিস, কারণ 1,30,000 ফ্রিল্যান্সার কাজ করতেছে। এখন লো কম্পিটিটিভ সার্ভিস কিভাবে বাই করব সেটা আমি পরে দেখাবো নেক্সট ক্লাসে। জাস্ট আমি একটু বুঝাচ্ছি। ধরো কমার্স ট্যাক্স সেটআপ, এটা দেখো মাত্র 59টা সার্ভিস। অথবা প্লাম্বিং ওয়েবসাইট, মাত্র 1100 সার্ভিস। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনে 1,30,000 ফ্রিল্যান্সারের সাথে তোমার কম্পিটিশন করা লাগবে। স্বভাবতই তুমি নতুন মার্কেট প্লেসে মাত্র ঢুকছো, সবার থেকে তুমি পিছায় থাকবা। যারা এক্সিস্টিং তোমার আগে অ্যাকাউন্ট করছে তারা কিন্তু তোমার থেকে সবসময় আগায় থাকবে। সুতরাং ওই হাই কম্পিটিটিভ সার্ভিসে কাজ পাওয়ার চান্সটা থাকবে কম বা স্লো, বা তুমি 5 মাস বা 6 মাস পরে হয়তো প্রথম কাজ পাবা। তো এই জন্য আমরা হাই এবং লো মিক্স করব, দুইটা হাই কম্পিটিটিভ সার্ভিস দিব, দুইটা লো কম্পিটিটিভ সার্ভিস দিব। আচ্ছা, এই যে একটা লো কম্পিটিটিভ সার্ভিস, এখানে মাত্র তোমার 1,000 ফ্রিল্যান্সারের সাথে কম্পিটিশন হবে। যদিও এই সার্ভিসে কাজের পরিমাণ কম, তারপরও তোমার প্রথম অর্ডার বা প্রথম নক দ্রুতই আসবে। এখন এই লো কম্পিটিটিভ সার্ভিস কিভাবে বাইর করবো সেটা আমি পরে বলবো। আজকে আমাদের লো কম্পিটিটিভ না, আজকের আমাদের ক্লাস হচ্ছে হাই কম্পিটিটিভ। তাই তুমি বলতে পারো যে ভাই, কাজ যেহেতু স্লো পাবো, হাই কম্পিটিটিভ গিগ দিলে তাহলে দেওয়ার দরকারটা কি, তাই না? এটাতে কাজ আসতে দেরি হবে স্বাভাবিক, অনেক সেলার, তাহলে দিব কেন? আচ্ছা, হাই কম্পিটিটিভ সার্ভিস, আচ্ছা লো কম্পিটিটিভ সার্ভিস যদি তুমি সবগুলাই, যদি তোমার 4টা সার্ভিসই যদি তুমি এই যে 4টা গিগ, 4টাই যদি লো দাও তাহলে কি হবে? আহ তোমার লো কম্পিটিটিভ সার্ভিস, এবং এই লো কম্পিটিটিভ সার্ভিস মনে করো তোমার কাছে মাসে 2টা বা 3টা কাজ আসবে। তো 6 মাস 1 বছর পর তুমি যখন আরো ভালো ফ্রিল্যান্সার হবা, তখন তোমার এই মাসে 2টা 3টা 5টা কাজ এনাফ না তোমার জন্য। সবসময় যদি তোমার মানে তোমার সবই যদি লো কম্পিটিটিভ দাও, কাজ আসবে রেগুলার কিন্তু স্লো যাবে, যে আর্নিং আসবে ওটা তোমার পোষাবে না। দ্যাটস ওয়াই আমরা লো এবং হাই দুইটাই রাখবো। সো লো কম্পিটিটিভ সার্ভিস দিয়ে আস্তে আস্তে, মানে 1 মাস 2 মাস 3 মাস পর হইলেও আমার কাজ আসা শুরু হবে। আর সামহাও যদি আমাদের হাই কম্পিটিটিভ একটা সার্ভিস র্যাঙ্ক করে যায়, অ্যাকাউন্ট আস্তে আস্তে তো বয়স পুরাতন হবে, তখন আমি কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার পাবো। এই জন্য আমরা মিক্স করে অ্যাকাউন্ট করব। আর মনে রাখবা, এখন আমাদের ফাইবারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে গেলে
তুমি যদি এই হাই কম্পিটিটিভ সার্ভিস দিয়ে, যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, তুমি প্রথম গিগ খুলো, মানে ফাইবার, এখন অ্যাকাউন্ট খুলতে গেলেই, নতুন অ্যাকাউন্ট যখনই খুলবা তখনই এই হাই কম্পিটিটিভ সার্ভিস দিলে তোমার গিগটা, মানে তোমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে না, সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করবে না, কারণ তাদের যথেষ্ট পরিমাণ ফ্রিল্যান্সার ওই টপিকগুলোর উপর আছে। তো যারা একটু আপডেটেড আসো মার্কেট প্লেসের সাথে, তারা সবাই জানো ফাইবারে এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে প্রচুর ঝামেলা হচ্ছে। তো এটার একটা ভালো সলিউশন হচ্ছে, আমরা ফার্স্টে ট্রাই করব লো কম্পিটিটিভ কোনো একটা সার্ভিস দিয়ে অ্যাকাউন্ট এবং গিগ খোলার জন্য। অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেলে পরবর্তীতে আমি হাই কম্পিটিটিভ সার্ভিসগুলো দিব। এই জন্য আমাদের হাই এবং লো মিক্স করতে হবে। এখন আজকের আমার ক্লাস শুধু হাই কম্পিটিটিভ সার্ভিস, যেটা এখানে লিস্ট করা আছে। হাই কম্পিটিটিভ সার্ভিসগুলোর মধ্যে আমি কিছু ক্যাটাগরিতে ভাগ করছি: টপ, হাই, গুড, আপস এন্ড ডাউন, নো চেঞ্জ। আচ্ছা দেখো, ভালো করে খেয়াল করো, আমি ওয়ার্ডপ্রেস দিয়ে বুঝাই। তো ওয়ার্ডপ্রেসের 1 নাম্বার সার্ভিস, 1 নাম্বারের অল্টারনেটিভ, সেলস ফানেল বা ওয়ার্ডপ্রেসের সেলস ফানেল বা প্রোডাক্ট বা সার্ভিস পেজ তৈরি করা। অথবা এটা যদি না দিই, আমি দিতে পারি উইক্স বা শপিফাই বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কনভার্ট করা, উইক্স থেকে ওয়ার্ডপ্রেস বা শপিফাই থেকে ওয়ার্ডপ্রেস। সেকেন্ড হইতে পারে ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অথবা ফিগমা টু ওয়ার্ডপ্রেস। থার্ড হইতে পারে মেলচিম বা ক্ল্যাভিও ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, বা ই কমার্সের জন্য মেলচিম বা ক্ল্যাভিও কিভাবে ইউজ করব। 4 নাম্বার হইতে পারে কমার্স একটা স্টোর ডিজাইন করা, অনেকগুলো থিম তোমরা শিখছো, ওসেনডব্লিউপি, উডমার্ট, মার্টফুরি, যে কোনো থিম দিয়ে করতে পারো বা মাল্টিপল থিম দিয়ে করতে পারো। অথবা কমার্সের প্রোডাক্ট আপলোড। ফর্মের অনেকগুলো ক্লাস পাইছো: সাইন আপ ফর্ম বা পপ আপ ফর্ম তৈরি করা, কন্টাক্ট ফর্ম, গ্র্যাভিটি ফর্ম, এলিমেন্টর ফর্ম, জট ফর্ম, ফর্মিডেবল, যত ধরনের ফর্ম দেখছো। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের স্পিড অপটিমাইজেশন, এসইও, সিকিউরিটি, তিনটা মিলে একটা হইতে পারে, অথবা শুধু স্পিড, শুধু সিকিউরিটি, শুধু অন পেজ এসইও, যে কোনো একটা। 7 নাম্বার হচ্ছে ক্লোন বা মাইগ্রেশন। 8 নাম্বার ব্লগ বা নিউজ ওয়েবসাইট। 9 নাম্বার পিক্সেল, ল্যান্ডিং পেজ, বিজনেস ওয়েবসাইট, সেলস পেজ বা থ্রাইভ আর্কিটেক্ট, কমার্স ট্যাব, ট্যাক্স, শিপিং, পেমেন্ট গেটওয়ে কনফিগারেশন, ম্যালওয়্যার রিমুভাল, এডুকেশন ওয়েবসাইট, মেম্বারশিপ অ্যাফিলিয়েট ওয়েবসাইট। তো এখানে আমি যে 16টা সার্ভিস দিচ্ছি, এখান থেকে যে কোনো ওয়ার্ডপ্রেসে যারা আসো, ওয়ার্ডপ্রেস ই কমার্স, দুটো সার্ভিস বেছে নিবা। যারা এলিমেন্টর শপিফাইতে আসো, এই পার্ট থেকে একটা নিবা, শপিফাই পার্ট থেকে আরেকটা নিবা। শপিফাইতে দেওয়া আছে দেখো, শপিফাই স্টোর ডিজাইন, ওয়ান প্রোডাক্ট স্টোর, ল্যান্ডিং পেজ, ড্রপ শিপিং, মানে ড্রপ শিপিং স্টোর তৈরি করা রিসার্চ দিয়ে, বা প্রোডাক্ট রিসার্চ, মেলচিম বা ক্লেভিও, শপিফাই প্রোডাক্ট পেজ ডিজাইন, শপিফাই ইমেল মার্কেটিং, শপিফাই ফর্ম বা পপ আপ ফর্ম। উইক্সে যারা আছো, ফিগমা টু উইক্স, উইক্স ওয়েবসাইট, এডিটর এক্স। হ্যাঁ, তো যার যার সার্ভিস লাইন গুলো আছে, এখান থেকে দুইটা চুজ করবা। মানে যার যার সার্ভিস আছে, ফিগমা, ধরো তোমরা উইক্স ওয়েবফ্লোতে যারা আছো, তোমরা কি ফিগমা ওয়েবফ্লো ব্যাচ না উইক্স ওয়েবফ্লো ব্যাচ এখানে? ভাইয়া ফিগমা ওয়েবফ্লো উইক্স আছে। ওয়েবফ্লো। না, ফিগমা ওয়েবফ্লো ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। উইক্সের উইক্স ওয়েবফ্লো আছে ওয়েবফ্লো ভাইয়া। আছে, উইক্স ওয়েবফ্লো। উইক্স ওয়েবফ্লো আছে না, ফাইন। তো দেখো, এই যে এখানে উইক্স এর সার্ভিস গুলো আছে, এর নিচের দিকে ওয়েবফ্লো সার্ভিস আছে, আলাদা করো। ফিগমা ওয়েবফ্লোতে যারা আছো, তোমাদের এখান থেকে দুটো বাঁচবা। নেক্সট ক্লাসে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লো কম্পিটিটিভ সার্ভিস, কিন্তু আমি বলে দিব না যারটা তারে বাইর করতে হবে। আমি প্রসেস বলে দিব, সিস্টেম বলে দিব, সেই অনুযায়ী বাইর করতে হবে। কিন্তু হাই কম্পিটিটিভ আমি লিস্ট দিয়ে দিছি, এবং এই লিস্টগুলোর পাশে একটা স্কোরিং করা আছে। যাক, স্কোরের দিকে তোমার মাথা ব্যথা নাই, তোমার মাথা ব্যথা হচ্ছে তুমি এগুলোর মধ্যে কোন দুইটা সার্ভিস খুব ভালো পারো, সেই দুইটাই দিবা। তারপর স্কোরটা একটু ডিসক্রাইব করি। তো দেখো, এখানে একটা স্কোর দেওয়া আছে: 7.6, 9.1, 7.5, এবং পাশে দিয়ে একটা আইকন দেওয়া আছে। এই আইকনগুলোর মানে উপরেই দেওয়া আছে দেখো। ধরো এই আইকনটা, হ্যাঁ, সিঙ্গেল একটা লাইন, সিঙ্গেল লাইন হচ্ছে গুড। তারপরে হচ্ছে এরকম একটা লাইন আছে, এটা হচ্ছে আপস এন্ড ডাউন। ঠিক আছে, মোটামুটি রেগুলার বেসিস, সবসময় একই ধরনের অর্ডার থাকে না, চেঞ্জ হয়। এটা মানে হাই, খুব দ্রুত আগাচ্ছে।
আর এই সাইনটা যেটা, এটা হচ্ছে টপ। টপ মানে হচ্ছে এটার স্কেল আপ খুব তাড়াতাড়ি হচ্ছে, বা এই ধরনের সার্ভিস গুলা ক্লায়েন্ট এখন বেশি নিচ্ছে। আচ্ছা, এই স্কোরিং গুলো আমরা কেমনে করি আমরা একটু বুঝাই। ধরো এখানে কি আছে, ওয়ার্ডপ্রেসের সেলস ফানেল পেজ তৈরি করা। হ্যাঁ, তো আমরা যখন এরকম সেলস ফানেল লিখে সার্চ করি, জাস্ট আমাদের প্রসেসটা বলি। সেলস ফানেল দিয়ে সার্চ করার পর এখানে এই 48টা গিগে আমরা যেটা করি, টোটাল নাম্বার অফ রিভিউ গুলা অ্যাড করি। হ্যাঁ, ধরো 87 যোগ 285 যোগ 382। আচ্ছা, তো এভাবে এখানে 48টা গিগ আছে, 48 দিয়ে ভাগ করে আমি দেখলাম যে প্রত্যেকে অন অ্যাভারেজে 50টা করে কাজ কমপ্লিট করছে। এবার নেক্সট মান্থের একই দিনে আমরা আবার এই কিওয়ার্ডে যে কয়টা গিগ আছে সবগুলো যোগ করি এবং 48 দিয়ে ভাগ দিই। ভাগ দেওয়ার পর আমরা দেখি আগে 50টা করে অর্ডার ছিল, এখন দেখলাম 60টা করে হয়েছে, পরের মাসে 70টা করে, তারপরের মাসে 100টা করে। তার মানে খুবই দ্রুত বাড়তেছে। আর আগের মাসেও 50, এখনো 50, মোটামুটি আপস এন্ড ডাউন নাই। আর কখনো 50, কখনো 30, কখনো 90 এরকম যখন হয় তখন আমরা এই আপস এন্ড ডাউন সাইনটা ইউজ করি, বেশি আপস এন্ড ডাউন হচ্ছে। তাহলে এই অনুযায়ী স্কোরিং করা যায়। স্কোরের তোমার চিন্তা করা লাগবে না, তোমার কাজ হচ্ছে এখান থেকে বেস্ট যে দুটো সার্ভিস পারো। ঠিক আছে, কারণ তুমি সার্ভিস এমন একটা নিলা খুবই ভালো, কিন্তু ওইটা সার্ভিস দিতে গিয়ে অর্ডার পাওয়ার পর তুমি অর্ডার ক্যান্সেল খাইতেছো, তখন কিন্তু তোমার অ্যাকাউন্টের জন্য খুবই খারাপ। এবং জেনারেলি এইভাবে অ্যাকাউন্ট গুলা প্রথম অর্ডার, 5টা 7টা অর্ডার খুবই 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 ইম্পর্ট্যান্ট। কারণ এই প্রথম 5-10টা অর্ডারে ক্যান্সেল খাইলে অ্যাকাউন্টটা আর র্যাঙ্ক করানো যায় না। এটা একদম লিখা রাখবা। প্রথম 5-10টা অর্ডার, প্রাইস বাজেট যাই কতই যতই কম হোক, যতই কষ্ট হোক, ক্লায়েন্ট যতই খারাপ ব্যবহার করুক, আমাদের যেভাবে হোক 5 স্টার আনতে হবে। যাই হোক, এই ভাইয়া জিনিস। একটা কথা বলি একটু। হুম। আমরা তো গ্রাফিক্স ডিজাইনার আছি, যদি একটু আমাদেরকেও একটু যদি একটু উদাহরণ দিয়ে বলতেন তাহলে একটু আমরা একটু এই যে তোমাদের বুঝতাম। গ্রাফিক ডিজাইনে যারা আছে, এই যে দেখো, ফেসবুক পোস্ট ব্যানার মানে সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার বা গ্রুপ কভার ডিজাইন, ইনস্টাগ্রাম বা ফেসবুকে যারা ওই যে শপ আছে, ইনস্টাগ্রাম শপ, ফেসবুক শপের প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাডের ব্যানার তৈরি করা। তারপর হচ্ছে মানে এটা হচ্ছে ফ্লায়ারের উপরে ট্রাই মাল্টিফোল্ড ফ্লায়ার, ইভেন্ট ফ্লায়ার বা বুশিয়ার ডিজাইন একটা সার্ভিস। তারপর হচ্ছে তোমরা লোগো ডিজাইন বা ডিজিটাল হচ্ছে তোমার ব্র্যান্ডিং কন্টেন্ট ডিজাইন। তারপর একটা কমন থাকতে পারে গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, ভেক্টর ট্রেসিং হইতে পারে, ভার্চুয়াল গ্রাফিক ডিজাইনার হইতে পারে। অনেক সময় তোমরা পিএইচডি বা ইউআই ইউএক্স এর ডিজাইনও পারো, অথবা অনেকে ফিগমা টিগমাও পারো যারা গ্রাফিক ডিজাইনার আছো। এই সার্ভিসগুলো থেকে দুটো বেছে নিবা। ঠিক আছে, সবার জন্যই দেওয়া আছে, এসিওর জন্য দেওয়া আছে। দেখো, এসিওর জন্য অন পেজ। আমরা স্কোর গুলো কিভাবে করে বুঝবো, আপনি যেমন তোমাদেরটা এই পাশে স্কোর আমি আলাদাভাবে ক্যালকুলেট করি নাই, তোমরা এখান থেকে যে দুটো সার্ভিস ভালো পারো আর কি। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। এসইও কন্টেন্টও সিমিলার। দেখো এখানে আমাদের অন পেজ বা অফ পেজ এসইও একটা সার্ভিস দিতে পারো। গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স বা ট্যাগ ম্যানেজার ইনস্টল করে দেওয়া, সাইটে লং টেল কিওয়ার্ড রিসার্চ, তারপর কম্পিউটার অ্যানালাইসিস করা, ব্যাকলিঙ্কিং করা, 404 বা ব্রোকেন লিঙ্কের ব্যাকলিঙ্কিং ঠিক করা, পিবিএন ব্যাকলিং করা, এক্সপার্ট ডোমেন রিসার্চ করা, অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ, এগুলোর উপরে সার্ভিস দিতে পারো দুইটা। লিড জেনারেশনে যারা আসো, বিজনেস ইমেল ফাইন্ডিং, B2B লিড জেনারেশন ফ্রম লিঙ্কডইন প্রোফাইল, বাল্ক ইমেল সেন্ডিং, বাল্ক ইমেল ভেরিফাই, ডাইরেক্ট ফোন নাম্বার বের করা, ফেসবুকের গ্রুপ মেম্বার বা লিঙ্কডইনের গ্রুপ মেম্বার স্ক্র্যাপিং, তারপর হচ্ছে তোমার মেলচিম ইমেল মার্কেটিং বা ক্লেভিও ফ্লো, তারপর হচ্ছে B2B লিড জেনারেশন ফ্রম ফেসবুক, লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম। ভাই তো একটা ছোট প্রশ্ন ছিল। হুম। একজন বিগিনার সে কি আহ, দুইটা প্ল্যাটফর্ম থেকে লো কম্পিটিটিভ হলেও দুইটা গিগ দিতে পারবে? যেমন আমি ওয়ার্ডপ্রেস, মানে এক্সাম্পল হিসাবে আমি ওয়ার্ডপ্রেস শিখতেছি এখন, আমি দেখা যাচ্ছে যে আমার আরেকটা স্কিলও আছে, এই বাকি যে এগুলোর ভেতরে একটা স্কিল আছে, আমি ইউটিউব এসইও করতে পারি। এখন আমি আমার লো লো কম্পিটিটিভ রিসার্চ করে একটা গিগ ওয়ার্ডপ্রেস রিলেটেড আর আরেকটা গিগ কি ইউটিউব হ্যাঁ এসইও হ্যাঁ, রিলেটেড দিতে দিতে পারো। পারবো? বেসিক্যালি মাল্টিপল সার্ভিস দেওয়ার অপশন আছে। মানে ক্যাটাগরি, ধরো আমি ওয়েবের একটা দিলাম, গ্রাফিক্সের একটা দিলাম, সমস্যা নেই। এখন যেটা হবে,
তোমার ওয়েবের গিগ যখন র্যাঙ্ক হয়ে যাবে, এরকম আমরা অনেক সেলার দেখছি। ধরো আহ, তোমরা যারা এলিমেন্টর শপিফাইতে আলমগীরের ক্লাস করছো, হ্যাঁ, ওর 2019-এ একটা অ্যাকাউন্ট, ও ওয়ার্ডপ্রেস খুব ভালো পারতো, পাশাপাশি সে গ্রাফিক ডিজাইনও ভালো পারতো। তখন ফাইবারে ওর একটা অ্যাকাউন্ট করি আমরা, তো গ্রাফিক ডিজাইনের সার্ভিস গুলোও দেই এবং ওয়ার্ডপ্রেসের সার্ভিসও দিই। সামহাও দেখি ওর গ্রাফিক ডিজাইনের সার্ভিস র্যাঙ্ক করে গেছে। ও কিন্তু ওয়ার্ডপ্রেস ভালো পারতো, কিন্তু তারে কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ করে যেতে হয়েছে, এবং লং টার্ম পর ও আসলে মনে করতেছে যে আমি আসলে এই গ্রাফিকের কাজ আর ভালো লাগছে না, তার প্যাশন হচ্ছে ওয়েব নিয়ে। তখন কিন্তু তার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে হয়েছে, পরে আপওয়ার্কে আবার টপ রেটেড হয়েছে ওয়েবে। তো এইটা একটা প্রবলেম, যখন তোমার ডিফারেন্ট এমন একটা সার্ভিস র্যাঙ্ক করছে যেটা তোমার ভালো লাগে না, তখনই গিয়ে প্রবলেমে পড়বে আর কি। তাছাড়া কোনো সমস্যা নেই, সার্ভিস র্যাঙ্ক করবে একটা, এটা একটু মাথায় রাখবা, ওকে? জি আচ্ছা, ভাইয়া। এবার আমরা আসো শুরু করে দিই, আর দেরি করবো না। এখানে একটা আমার কোশ্চেন, আচ্ছা, সেটা কোশ্চেনগুলো হচ্ছে কোশ্চেনগুলো একটু ভাই লিখে রাখো, একটু লিখে রাখো কষ্ট করে। আমরা আপাতত কি সার্ভিস দিব, আমরা যা পারি ওটার উপরে আমি এখানে লিস্ট করে দিছি, এখান থেকে দুটো দিব। এখানে যারা লিস্টেড নেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি তোমাদেরকে সিলেক্ট করে দিব। এখন এই রিসার্চ করে কিভাবে গিগ বা সার্ভিস তৈরি করতে হয় এই জিনিসটা আমরা দেখবো, সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা একটা গুগল ডকের মধ্যে সাজাবো অ্যাকাউন্টে, ফাইবারের অ্যাকাউন্ট করব না, ফাইবারের অ্যাকাউন্ট আমরা পরে করব। আমাদের সমস্ত গিগ টিক রেডি হয়ে যাওয়ার পর আমরা ফাইবার অ্যাকাউন্ট করব। তাহলে এরকম একটা গুগল ডকের ভিতরে বা ডকুমেন্টের ভিতরে আমি আমার গিগটা সাজাবো, ঠিক আছে? তো ইনিশিয়ালি আমরা যে কোনো একটা সার্ভিস, ধরা যাক যে কোনো একটা সার্ভিস আমরা নিই, হ্যাঁ, ধরো আমরা ফিগমা টু ওয়ার্ডপ্রেস একটা সার্ভিস মনে করো। তো আমরা চাইতেছি, ধরো এই যে তোমরা যে লিস্ট গুলা পাইছো, এই লিস্ট থেকে এই যে দেখো ফিগমা থেকে ওয়ার্ডপ্রেসের একটা সার্ভিস তুমি দিবা বলে ঠিক করছো মনে মনে। ঠিক করার পর তোমাদের কাজ হচ্ছে মানে সার্ভিসটাকে শর্টে লেখা, যেমন ফিগমা টু ওয়ার্ডপ্রেস, গ্রাফিক ডিজাইনারদের জন্য লোগো ডিজাইন, অন পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, বি লিড জেনারেশন, ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল। আচ্ছা, ম্যালওয়্যার রিমুভালে যারা আছো তাদের জন্য এখানে লিস্ট করা আছে দেখো। ইথিক্যাল হ্যাকিং এর জন্য ব্ল্যাকলিস্ট রিমুভাল, ব্রাউজারের রেড ওয়ার্নিং ফিক্স করা যেটা ডিসেপটিভ সাইড হেড, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসে ম্যালওয়্যার ক্লিনিং এবং হ্যাক ওয়েবসাইট রিকভারি, জাপানিজ স্প্যাম এসইও স্প্যাম রিমুভ করা, পেন টেস্টিং এর উপর এটা দিতে পারো। অনেক সময় গুগলে অ্যাড ডিসঅ্যাপ্রুভ হয়ে থাকে ম্যালিশিয়াস কোনো কোডের কারণে ওয়েবসাইটে, তো ওয়েবসাইটে ওই কোডটা ক্লিন করার পর গুগল অ্যাডস এ রিভিউতে পাঠাইতে হয়, মানে গুগল অ্যাডসেন্সে গিয়ে রিভিউতে পাঠাইতে হয়। এই জিনিসটা একটা সার্ভিস, ভালো সার্ভিস। তারপর তোমরা ওয়েবসাইটের ব্যাকআপ, মাইগ্রেশন, ট্রান্সফার করা দেখছো। এছাড়াও মান্থলি ওয়েব সিকিউরিটি সার্ভিসটাও দিতে পারো। যাক, এখন আমরা যার যে সার্ভিস আছে সার্ভিসটা জাস্ট শর্টে লিখে সার্চ করবো। ধরো তুমি বুঝতেছো যে ল্যান্ডিং পেজ বানাবো, হ্যাঁ, তুমি জাস্ট ল্যান্ডিং লেখো, দেখবো ওরাই সাজেস্ট করবে তোমাকে যে ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ হতে পারে। তো তুমি ফিগমা থেকে ওয়ার্ডপ্রেস দিতে চাইতেছো, ফিগমা লেখো, দেখো ফিগমা টু ওয়ার্ডপ্রেস চলে আসছে সার্চে। সার্চে আসার পর তুমি ফার্স্টে সার্চ করবা, সার্চ করার পর তোমার প্রথম কাজ হবে তোমার পছন্দ মতো 10টা সার্ভিস ওপেন করো, র্যান্ডম 10টা সার্ভিস ওপেন করো, মিনিমাম, যত বেশি হবে তত ভালো। একটা যে 10টাতে বেশি রিভিউ আছে এরকম দেখে দেখে 10টা ই randomly করবো। open করো, সমস্যা নেই। 10টা, 20টা, 30টা, অনেকে 50টা গিগ নিয়ে রিসার্চ করে, হ্যাঁ, ঠান্ডা মাথায় করবা রিসার্চ। আচ্ছা, তো আমরা এখানে এই যে ওপেন করলাম, কনভার্ট একটু দেখিনি, কনভার্ট ফিগমা টু ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, কনভার্ট ফিগমা টু ওয়ার্ডপ্রেস, কনভার্ট ফিগমা টু ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এখন এই রিসার্চের পয়েন্ট থেকে আমি আমার একটা টেস্ট ফাইবার অ্যাকাউন্ট থেকে তোমাদেরকে দেখাবো কিভাবে আসলে এই গিগ গুলা তৈরি করতে হয়, তোমরা ডকুমেন্টেশনের মধ্যে বানাবা। আচ্ছা, তো আমরা ক্রিয়েট নিউ গিগ নামে একটা অপশন এখানে ক্লিক করলাম। এরকম ইন্টারফেস তোমরা পাবা যখন তোমরা ফাইবারে অ্যাকাউন্ট খুলে গিগ আপলোড করবা তখন। জাস্ট আমি আজকে রেখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, কিন্তু তোমার ডকুমেন্ট ডকের মধ্যে বানাবা, তোমরা কিন্তু এরকম fiverr.com-এ ঢুকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করবা না, ঠিক আছে? যাদের অ্যাকাউন্ট আছে থাক, সমস্যা নেই। আচ্ছা, প্রথমেই আমরা দেখতেছি একটা অপশন গিগের টাইটেল দেওয়ার জন্য। তো আমার গিগের টাইটেল, এই যে আমরা যা দেখতেছি এটাই হচ্ছে গিগের টাইটেল। এই যে গিগের টাইটেল, হ্যাঁ, গিগের টাইটেল, মন দিয়ে খেয়াল করো, প্রত্যেকটা গিগের
ব্রাউজারে একটা লিঙ্ক দেখা যাচ্ছে, কনভার্ট ফিগমা টু ওয়ার্ডপ্রেস, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, ফিগমা থেকে এলিমেন্টর। ব্রাউজারে আরো একটা লিঙ্ক দেখা যাচ্ছে, এই যে প্রত্যেকটা গিগের প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ড বেছে নেওয়া। তো তুমি যেটা করবা সবার প্রথমে, তুমি একটা ক্রোম এক্সটেনশন ইনস্টল করবা, ফাইবার কুইক ভিউ। এই কুইক ভিউ ক্রোম এক্সটেনশনটা তোমরা গুগল ক্রোমে অ্যাড করে নিবা। অলরেডি এটা আমার ইনস্টল করা আছে। এখন আমরা প্রথমে আমাদের 5টা কিওয়ার্ড বেছে নিতে হবে। কিওয়ার্ড কি জিনিস? তোমরা ফাইবারের একদম নিচের দিকে নামলে দেখবা মানুষজন 5টা কিওয়ার্ড দিচ্ছে। মানে এই স্যালারি বলে দিছে ফিগমা টু ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা এক্স টু ওয়ার্ডপ্রেস, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, ফিগমা টু এলিমেন্টর লিখে সার্চ করলে আমার গিগটা সার্চে দেখাবা। তার মানে এগুলো হচ্ছে ওর কিওয়ার্ড। 5টা কিওয়ার্ড দেওয়া যায় প্রত্যেকটা সার্ভিসে বা গিগে। দেখো প্রত্যেকটা সেলারি 5টা করে কিওয়ার্ড দিছে। এই যে 5টা কিওয়ার্ড, ঠিক আছে? 5টা কিওয়ার্ড, তাই না? এই 5টা করে কিওয়ার্ড সহজে বেছে নেওয়ার জন্য আমরা fiverr.com-এ ঢুকবো। ঢোকার পর তোমরা কি করবা, তোমাদের যে সার্ভিসটা আছে সেটা লিখে সার্চ করো, সেটা কি ফিগমা টু ওয়ার্ডপ্রেস। তারপরে তুমি ফাইবারের কুইক ভিউটা ইনেবল করে দাও। ইনেবল করে ব্রাউজারে একটা রিলোড দাও। এবার ফিগমা টু ওয়ার্ডপ্রেস এই কিওয়ার্ডটা তো আছেই, এই কিওয়ার্ড বাদেও আরো কিছু কিওয়ার্ড ফাইবার কুইক ভিউ তোমাকে দেখাচ্ছে, টপ কিওয়ার্ড। এছাড়াও দেখো ফাইবারে গিগে ঢুকার আগেই আমি প্রত্যেকের কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি না বাইরে থেকে, দেখছো? জি এটা ভাইয়া। আগে ছিল না। সবার গিগের কিওয়ার্ড গুলো আমি এক নজরে দেখতে পাচ্ছি, তাই না? এই যে, এই যে সবার 5টা করে কিওয়ার্ড দেখা যাচ্ছে, তাই না? এখন অনেকের আবার 4টা আছে। 4টা না, আমাদের যেহেতু 5টা দেওয়ার অপশনই আছে, আমরা 5টাই ব্যবহার করব। তাহলে এখন আমাদের এই 5টা কিওয়ার্ড বেছে নিতে হবে। সবার প্রথম কিওয়ার্ড হবে, তুমি যখন লিখতেছো কিছু একটা, তুমি যখন কিছু একটা লিখতেছো, ধরো ফিগমা টু লিখার পরপরই তোমার দেখাবে ফিগমা টু ওয়ার্ডপ্রেস বা ফিগমা টু উইক্স, আরো সাজেস্টেড কিছু দেখাবে। তুমি একদম প্রথমে যে কিওয়ার্ডটা পাবা প্রথম দিকে সার্চে, ফাইবারে সাজেস্টেড, ওইটা তোমার মাস্টার কিওয়ার্ড। মাস্টার কিওয়ার্ড একটাই থাকে, ঠিক আছে? তাইলে আমি আমার কিওয়ার্ড 5টা বেছে নিচ্ছি। প্রথম কিওয়ার্ড হচ্ছে এইটা, এটা আমার মাস্টার কিওয়ার্ড। তাহলে বাকি থাকে কয়টা? আর 4টা কিওয়ার্ড। এই 4টা কিওয়ার্ড আমি কুইক ভিউ থেকে বের করার ট্রাই করব। কুইক ভিউ আমাদেরকে রিলেটেড আরো অনেক, দেখো ফিগমা টু ওয়ার্ডপ্রেস এটা অলরেডি দিছি। এই যে আরেকটা কিওয়ার্ড দেখাচ্ছে, ও বলতেছে এটা মোটামুটি টপের দিকেই আছে, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এবং তুমি এই যে এই গিকগুলোতে দেখলে দেখবে, দেখো এও পিএইচডি টু ওয়ার্ডপ্রেস ইউজ করছে, এও পিএইচডি টু ওয়ার্ডপ্রেস ইউজ করছে, এও পিএইচডি টু ওয়ার্ডপ্রেস ইউজ করছে। দেখছো যে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস মোটামুটি প্রচুর ব্যবহার হয়েছে। তাইলে এটা এটা আমার আরেকটা কিওয়ার্ড, হ্যাঁ, কিন্তু এটা আমার মাস্টার, বোল্ড করে রাখি। এবার আরো আছে কিওয়ার্ড। আবার কুইক ভিউতে দেখি পিএইচডি টু ওয়ার্ডপ্রেস দিছি, ফিগমা টু এলিমেন্টর এটাও প্রচুর ব্যবহার হচ্ছে। তাইলে দেখো ফিগমা টু, এই যে ফিগমা টু এলিমেন্টর ইনি ব্যবহার করছে, ইনিও ব্যবহার করছে, ইনিও ব্যবহার করছে, ইনিও ব্যবহার করছে। দেখছো, তার মানে মোটামুটি প্রচুর ব্যবহার হচ্ছে। ভেরি গুড। 3টা টপ কিওয়ার্ড আমি নিয়ে নিলাম, ঠিক আছে? তো 3টা টপ কিওয়ার্ড নেওয়ার পর আমাদের কাজ থাকবে এবার নিচের দিক থেকে 2টা কিওয়ার্ড নিব। ভালো করে খেয়াল করো, নিচের দিক থেকে 2টা কিওয়ার্ড।
কারণ আমি এই যে উপরের যে 2-3 লাইন আছে এগুলোতে টপ কিওয়ার্ড গুলা, মানে সবচেয়ে বেশি পরিমাণ মানুষজন এই কিওয়ার্ড লিখছে গিগের ভিতরে। তার মধ্যে একটা তো মাস্টার আছে, বাকি দুইটা রাখলাম। হ্যাঁ, এবার একটা স্পেস দিয়ে দুইটা লো কিওয়ার্ড লাগ। লো বলতে কি মানুষজন কম ব্যবহার করছে, যেমন এই যে ফিগমা, খালি ফিগমা ওয়ার্ডপ্রেস অথবা এই রিডিজাইন ওয়েবসাইটের কাছাকাছি কিন্তু এটা, হ্যাঁ সিমিলার, কিন্তু বেশি মানুষ ব্যবহার করে নাই। ঠিক আছে, তাইলে এরকম দুইটা কিওয়ার্ড রাখবো যেটা কম মানুষজন ব্যবহার করছে, তবে মিনিংফুল যাতে হয়। যেমন প্রফেশনাল, এটা কোনো কিওয়ার্ড না। খালি ওয়ার্ডপ্রেসও কোনো কিওয়ার্ড না। তাহলে আরেকটা কি দেওয়া যায়? আমি তো ফিগমা থেকে এইচটিএমএল সার্ভিস দিব না, তাই না? কনভার্ট পিএইচডি কমার্স এইচটিএমএল টু ওয়ার্ডপ্রেস, ল্যান্ডিং পেজটা আমরা রাখতে পারি। কপি করে দিলাম। তো এই হলো আমার দুইটা কিওয়ার্ড, যেগুলো এই সার্ভিসের জন্য লো কম্পিটিটিভ কিওয়ার্ড বলতেছে। তার মানে কিওয়ার্ড পাঁচটার মধ্যে তিনটা হাই, দুইটা লো রাখবা। লিখে দিই তাহলে মনে থাকবে। থ্রি হাই কম্পিটিটিভ, টু লো। বুঝছো না? সবাই ক্লিয়ার না? একদম সহজ। জি ভাই। জি ভাইয়া। জি জি ভাই, ভাইয়া। ইনশাল্লাহ। জি ভাইয়া। ভেরি গুড। ভাইয়া আমাদেরও কিছু দেখাই দিলে মনে হয় ভালো। কাদের? বুঝিনি। গ্রাফিক্স এই ডিজিটাল গ্রাফিক্স মার্কেটিং এর কিওয়ার্ড কিছু দেখাই দিয়ে। আচ্ছা, মানে জিনিসটা একই। ধরো তুমি ডিজিটালি কি সার্ভিস দিবা বলো। ভাই প্রোফাইল ইউটিউব ব্যাকলিং। এসইও আচ্ছা, ইউটিউব বা এসইও। ব্যাকলিংক। ওকে, ইউটিউব এসইও সার্চ করলাম, ব্ল্যাঙ্ক সার্চ। এখন ইউটিউব এসইও আমার মেইন কিওয়ার্ড, এটা আমি যেহেতু সার্চ করছি, এবং গুগল মানে ফাইবারও কিন্তু আমাকে ইউটিউব লেখার সাথে সাথে ইউটিউব এসইও দেখাচ্ছে। ঠিক আছে, ইউটিউব এসইও। তাইলে এটা আমার মেইন কিওয়ার্ড। এবার আমাকে, মানে এটা আমার মাস্টার কিওয়ার্ড, একটা কিওয়ার্ড গেল। এবার বাকি দুইটা কিওয়ার্ড আর কি কি হতে পারে? ওই যে উপরের লাইন দুইটা তিনটার মধ্যে যেগুলো আছে এগুলো সব টপ কিওয়ার্ড। যেমন ইউটিউব ভিডিও এসইও, এটাও অনেকে ইউজ করছে। দেখো এই যে ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও, তাই না? তাহলে তোমার সেকেন্ড কিওয়ার্ড হবে কি? ইউটিউব ভিডিও এসইও। তারপরেরটা কি? তারপরে কি নিতে পারি? ভিডিও মার্কেটিং, ইউটিউব ম্যানেজার, ইউটিউব প্রমোশন, ইউটিউব চ্যানেল, ইউটিউব এসইও এক্সপার্ট। এইটাও খুব ভালো একটা কিওয়ার্ড, শুনেই বোঝা যাচ্ছে মিনিংফুল। তাহলে ইউটিউব এসইও এক্সপার্ট, এই যে দেখো ইউটিউব এসইও এক্সপার্ট। তারপর এটাও অনেকে ইউজ করছে, ইউটিউব। এখানে আসলে কম্পিটিটিভ অনেক বেশি, এর মানে কিভাবে একে আসা যায়। ওইগুলো পরে, আগে আমরা গিগ করি। তাইলে সেকেন্ড থার্ড কিওয়ার্ড গেল। তারপরে আমার নিচের দিক থেকে নাও, যেমন ইউটিউব অটোমেশন মনে করো, মানে নিচের দুইটা লাইন থেকে বাকি দুটো কিওয়ার্ড নিবা। তারপরে হচ্ছে ইউটিউব মনিটাইজ নিতে পারো, বা গুগল টপ র্যাঙ্কিংটা ইউটিউবের সাথে যায় না, বেস্ট ইউটিউব এসইও এটাও নিতে পারো। ঠিক আছে, তাহলে উপরে তিনটা লাইন থেকে সবার সার্ভিস সেম। মাস্টার কিওয়ার্ড দিয়ে সার্চ করবা, মানে তুমি যে সার্ভিসটা দিচ্ছ ওটা দিয়ে সার্চ করবা। প্রথমে সার্চে যেটা দেখাইতেছে, ধরো ইউটিউব এসইও সার্চে টপে দেখাইতেছে, এটা তোমার মাস্টার কিওয়ার্ড। আর বাকি দুটো কিওয়ার্ড প্রথম 2-3 লাইন থেকে নিবা। তাহলে তিনটা কিওয়ার্ড হয়ে গেল। বাকি থাকে আর দুইটা কিওয়ার্ড, এই দুইটা কিওয়ার্ড নিচে দুইটা লাইন থেকে নিবা। ক্লিয়ার সবাই? সব নিচের জি জন্য ভাইয়া। জি ভাই। ঠিক আছে। তো এই কিওয়ার্ডের কি ক্যারেক্টার লিমিট আছে? কি কিওয়ার্ড আমরা সবসময় চেষ্টা করবো 2 বারে রাখতে পারলে খুবই ভালো। ক্যারেক্টার লিমিট ওরকম নাই। অনেক সময় লম্বা কিওয়ার্ড হয়ে গেলে, 2-3 ওয়ার্ডের বেশি হয়ে গেলে, তখন ওইটা আর ট্যাগ আকারে দেখায় না। তুমি দিছো কিন্তু ভিউতে গেলে আর দেখাচ্ছে না, এরকম হয় অনেক সময়। ঠিক আছে, তো এই জন্য আমরা চেষ্টা করব 2টা ওয়ার্ডে রাখতে পারলে খুবই ভালো। ম্যাক্সিমাম 3টা ওয়ার্ডে যাইতে পারে, এর বেশি যাতে না হয়। ঠিক আছে। ভাই এখন তো আমাদের অ্যাকাউন্ট নাই, এ কারণে গেস্ট মোডে কুইক ভিউটা ইউজ করতেছি। যখন আমাদের অ্যাকাউন্ট থাকবে, ওই সিঙ্ক থেকে কি আমরা ওই যে সিঙ্কে আমাদের ফাইবার অ্যাকাউন্ট আছে, ওই সিঙ্ক থেকে কি কুইক ভিউ ইউজ করব, না অন্য কোনো আচ্ছা, এই ব্রাউজারে অন্য কোনো ধরনের এক্সটেনশন গুলা অ্যাকাউন্টে থাকলে, মানে অ্যাকাউন্ট করা অবস্থায় এই ধরনের কোনো এক্সটেনশন আমরা ইউজ করব না, এটা অ্যাকাউন্টের জন্য ক্ষতিকর। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা চলে আসি টাইটেলে। আমাদের কিওয়ার্ডের কাজ শেষ। তাহলে আমরা কিসের উপরে গিগ খুলতেছি? এখানে ধর ফিগমা টু ওয়ার্ডপ্রেস এর গিগ খুলতেছি, এটা টাইটেল দিয়ে রাখি। ওকে, এবার আমাদের গিগের
টাইটেল এবং ইউআরএল। প্রথমে দেখো গিগের ইউআরএল খুবই পাওয়ারফুল। দেখো লিঙ্কের ভিতরে ফিগমা টু ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা আছে, তাই না? লিঙ্কের ভিতরে আহ, এখানে যে কনভার্ট পিএইচডি ফিগমা এক্সডি টু ওয়ার্ডপ্রেস, এটা ভালো হয়নি যদিও, এটা অতটা ভালো হয়নি, but এটা ঠিক আছে। যেমন ফিগমা টু ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা পাশাপাশি আছে সুন্দরভাবে। তো এটার ইম্পর্টেন্সটা দেখো, আমরা যখন বডি বিল্ডিং লিখে গুগল করি তখন সবার প্রথমে আমাদের যে ওয়েবসাইটটা আসে সেটা হচ্ছে কি bodybuilding.com। তারপর পরে দেখো লিঙ্কের একটা ব্যাপার আছে। দেখো যে বডি বিল্ডিং লেখার পর ধরো উইকিপিডিয়া উইকি, যদিও উইকিপিডিয়া টপে আসবে, তারপর আমি বুঝাচ্ছি আর কি। দেখো এই যে লিঙ্কের ভিতরে বডি বিল্ডিং ওয়ার্ডটা আছে, এই জন্য সার্চে আসছে। একইভাবে আমরা এই যে ফিগমা টু ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা তোমার লিঙ্কে আছে দেখে সেটা তোমার মানে সেজন্য এই গিকটা টপে আসছে। তাহলে কি হইলো, এই বডি বিল্ডিং কিওয়ার্ডটা মানে তোমার যে কিওয়ার্ড আছে সোজা হিসাবে, এই কিওয়ার্ড অন্তত পক্ষে প্রথম তিনটা কিওয়ার্ড যাতে লিঙ্কে থাকে। লিঙ্কে কেমনে আনবো মন দিয়ে খেয়াল করো। তো তুমি যখন এই টাইটেলটা দিবা তখন এভাবে লেখা আই উইল কনভার্ট, কি কনভার্ট করবা? তোমার প্রথম কিওয়ার্ড কোনটা? মাস্টার কিওয়ার্ড ফিগমা টু ওয়ার্ডপ্রেস, অর পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, অর ফিগমা টু এলিমেন্ট। প্রথম তিনটা কিওয়ার্ড চেষ্টা করো ঢুকানোর। যদিও আর একটু জায়গা আছে, দেখো 80 ক্যারেক্টার ম্যাক্সিমাম ব্যবহার করতে পারবো, 68 ক্যারেক্টার আছে, চেষ্টা করে একটু দেওয়া যায় কিনা। রিডিজাইন ওয়েবসাইট হয়তো হচ্ছে না, পুরোটা আসতেছে না, দেখছো রিডিজাইন পর্যন্ত আসছে। তাইলে 3 নাম্বার ক্যারেক্টার, 3-এর পর 4 নাম্বারটা আসে নাই যেহেতু ফালাই দিলাম। তিনটা ম্যাক্স মানে চেষ্টা করবো যে তিনটা কিওয়ার্ড যাতে ঢুকে, মানে তোমার প্রথম তিনটা মাস্টার কিওয়ার্ড যাতে ঢুকে, মানে মাস্টার তো না, এগুলো হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড, আর প্রথমটাকে আমরা মাস্টার কিওয়ার্ড বলতেছি। এই প্রথম তিনটা কিওয়ার্ড যাতে ঢুকে টাইটেলে, বুঝছো না? এটা কিন্তু কোনো মিনিংফুল লাইন হয়নি, আমি কিওয়ার্ড জোর করে পুশ করছি। কারণ আমি যখন নেক্সট পেজে যাব তখন আমার লিঙ্ক তৈরি হয়ে যাবে, এখানে যেভাবে দিব সেভাবেই লিঙ্ক তৈরি হবে, বুঝছো? এই জন্য আমি কিওয়ার্ডগুলোকে পাশাপাশি রাখছি। ফিগমা টু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে যাতে আসে, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে যাতে আসে, ফিগমা টু এলিমেন্টও লিখে সার্চ করলে যাতে আসে। ওকে, ক্লিয়ার না? এইবার মানে লিঙ্কের ভিতরে কি ওর কথাগুলো যাবে? ওর যাক, ওর তো সমস্যা নেই। দেখো এখানে ধরো সার্চে ফিগমা টু ওয়ার্ডপ্রেস আসছে তো, এখন জি মাঝখানে ওর ভাই, আচ্ছা। সমস্যা নাই তো, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস আছে তো পাশাপাশি, ঠিক আছে? তারপর অর থাক, সমস্যা নেই। ফিগমা টু এলিমেন্টর আছে তো, ঠিক আছে? আচ্ছা, মাইউসকুল আর একটু জায়গা পাওয়া যেতে ভাই, ওইটা কি অসুবিধা হবে? সমস্যা নেই, দিতে পারো। যদি আরেকটা কিওয়ার্ড ঢুকাতে পারো অর বাদ দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এবার ওটার ক্যাটাগরি জন্য। খেয়াল করো, ক্যাটাগরিটা মানুষজন কি দিছে আসে দেখি। মানুষজন ক্যাটাগরি দিছে প্রোগ্রামিং টেক, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস। প্রোগ্রামিং টেক, ওয়েবসাইট মেইনটেনেন্স, ইনস্টলেশন। প্রোগ্রামিং টেক, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস। আচ্ছা, যারা ওয়েবে আসো মন দিয়ে খেয়াল করো, যারা ওয়েবে আসো ওয়েবসাইট ডেভেলপমেন্ট ক্যাটাগরিটা দিলে তোমার গিগের প্রাইসিং শুরু করতে হবে $80 থেকে। কত থেকে? $80 থেকে। এজন্য আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে না দিয়ে আমরা ওয়েবসাইট মেনটেনেন্স ক্যাটাগরিতে দিব, কারণ আমরা প্রাইসিং এত রাখবো না। $80 দিয়ে যদি স্টার্ট করি অনেক সেলার আসবে না আমার কাছে। তাহলে দেখো মেইন ক্যাটাগরিটা ঠিক থাকবে। প্রোগ্রামিং এন্ড টেক কেমনে বুঝলাম? সবার জন্য সেম ভাইয়া। তুমি ও গ্রাফিক্সের একটা গিগ সার্চ করে দেখো সে কোন ক্যাটাগরিতে দিচ্ছে। যেমন আমি এই যে ইউটিউব এসিও এরকম গিগ রিসার্চ করতে গেছো, ঢুকো প্রোফাইলে, ঢুকলেই দেখবা সে বলে দিচ্ছে ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ভিডিও এসিও। ক্যাটাগরি পেয়ে গেছো, এটা ক্যাটাগরি, এটা সাব ক্যাটাগরি, এটা সার্ভিস। তাহলে এই যে ক্যাটাগরি দিচ্ছি, আমার ক্যাটাগরি কি আছে, মানুষজন কি দিচ্ছে, প্রোগ্রামিং এন্ড টেক, ফার্স্টে দিলাম প্রোগ্রামিং এন্ড টেক। তারপরে সাব ক্যাটাগরি মানুষজন কি দিচ্ছে দেখি তো, ওয়েবসাইট মেইনটেনেন্স, দিলাম ওয়েবসাইট মেইনটেনেন্স। তারপরে সার্ভিস লাইন কি দিছে, ইনস্টলেশন হইতে পারে, বা তুমি একটু দেখো তোমার এই কনভার্সনটা কিসের সাথে যায়। থিম প্লাগ ইন ইনস্টলেশন, ইনস্টলেশন, সিকিউরিটি, মানে কাস্টমাইজেশন। তাহলে আমরা এই ইনস্টলেশন দিতে পারি, কাস্টমাইজেশন দিতে পারি, সমস্যা নেই, কাস্টমাইজেশন দিই। প্ল্যাটফর্ম, ওয়ার্ডপ্রেস,
এখানে কিন্তু তিনটা অপশন আছে, প্রত্যেকটাতে ক্লিক করবা, অনেকে এগুলো মিস করে যায়। ওয়েবসাইট টাইপে ক্লিক করবা, দেখো কি কি টাইপের ওয়েবসাইট বানাইতে পারবা। ওরা বলছে 5টা টাইপ চুজ করো, তুমি সবচেয়ে ভালো পারো কি কি। ল্যান্ডিং পেজ, ই কমার্স, পোর্টফোলিও, বিজনেস, ব্লগ, দাও এ- 5। ঠিক আছে, ভাই যে আমরা এলএমএস পাই তো, এডুকেশনটা কি দিতে পারবো? হ্যাঁ দাও 5টা, দাও তোমার পছন্দ মতো 5টা দাও। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডপ্রেস কি দিয়ে করা, পিএইচপি, এবং সাথে আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে দিতে পারি, জাভাস্ক্রিপ্টও দিতে পারি। শেষ। এবার আমাদের কিওয়ার্ড, কিওয়ার্ড 5টা, এখান থেকে কপি করে পেস্ট করবা। দেখো একটা স্পেস আছে কিন্তু, দেখছো স্পেসটা থাকা যাবে না, স্পেস অফ করে এন্টার। একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, চারটা দিলাম, 5টা দিলাম। আচ্ছা ডান। আর তোমার ক্যাটাগরি নিয়ে টেনশন করো না, ঠিক আছে। ক্যাটাগরি, এটা মানে আমার অনেক সময় ওয়েবের কাজ গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে দিয়ে রাখছে, সমস্যা হয়নি। তাহলে ক্যাটাগরি লিখে রাখি, কি কি দিলাম, প্রোগ্রামিং টেক, সাব ক্যাটাগরি কি ছিল, ওয়েবসাইট মেনটেন্স, মেইনটেনেন্স, সার্ভিস ছিল কি, কাস্টমাইজ। কাস্টমাইজেশন। সবার যার যার ক্যাটাগরিতে সার্চ করে 10টা করে যখন গিগ রিসার্চ করবো, তখন দেখবা বেশিরভাগ মানুষ কোনটাতে ফালাইছে, ডিজিটাল মার্কেটিং, ভিডিও, ভিডিও এসইও, গ্রাফিক ডিজাইনের, লোগো ডিজাইনের একটা সার্ভিস সার্চ করে দেখবা ও কিসে দিচ্ছে গিগ। ঠিক আছে, সেম সবার জন্য। আচ্ছা, তাহলে আমাদের এই যে লেখাটা দিলাম, এটা আসলে ইউআরএল, তাই না? আমি টার্গেট করছি, এই যে ইউআরএল কে টার্গেট করছি, তাই না? ওই যে উপরে যে লিঙ্কটা তৈরি করতে চাচ্ছি, দ্যাট ইজ কল্ড ইউআরএল। গিগের ইউআরএলটা আমি এখানে বসায় রাখলাম, বুঝছো না? এইবার সেভ করে ফেলি। 7, এটা আই ডিক্লেয়ারে ক্লিক করে 7 কন্টিনিউ বাটনে ক্লিক করো। 7 কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখবা উপরে ব্রাউজারের দিকে তাকাও, আমার লিঙ্ক তৈরি হয়ে গেছে, কনভার্ট ফিগমা টু ওয়ার্ডপ্রেস অর পিএইচপি টু ওয়ার্ডপ্রেস অর ফিগমা টু এলিমেন্টর, চলে আসছে না? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। লিঙ্ক তৈরি হয়ে গেছে, লিঙ্কটাকে আমরা ইউআরএল বলি, হ্যাঁ, লিঙ্ক অথবা ইউআরএল। আচ্ছা, এখন আমাদের গিগের টাইটেলটা আসলে সুন্দর করে অ্যাট্রাকটিভ ভাবে লিখতে হবে, কিওয়ার্ড পুশ করতে হবে সব, এমন কোনো কথা নেই কিন্তু। ক্লায়েন্টের যাতে লেখাটা দেখলেই মন জুড়ায় যায়, ঠিক আছে, এরকম কিছু কথাবার্তা। তাইলে আবার ওভারভিউতে যাব। গিগের টাইটেল, লিঙ্ক তো তৈরি হয়ে গেছে, পাঠায় দাও। পালাই দিয়ে শুধু তোমার মাস্টার কিওয়ার্ডটা যাতে থাকে এটা খেয়াল রাখো। আই উইল কনভার্ট ফিগমা টু ওয়ার্ডপ্রেস ইউজিং এলিমেন্টর অ্যান্ড রেসপন্সিভ ওয়েবসাইট। ভাই একটা গিগের ক্ষেত্রে লিঙ্ক কি একবারই ক্রিয়েট হবে, তারপরে আর হবে না? একবারে ক্রিয়েট যতবার হবে, এডিট করি। আর লিঙ্ক আর চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। তাহলে দেখো আমি জি ভাই। সব কিওয়ার্ড টার্গেট করি নাই, আমি ফিগমা টু ওয়ার্ডপ্রেস একটা কিওয়ার্ডই টার্গেট করছি। আর বাকিগুলা তুমি ধরো অর রিডিজাইন ওয়েবসাইট দিতে পারো, অথবা অর রিডিজাইন ওয়েবসাইট এই কিওয়ার্ডটা একটু রেখে দিতে পারি, রেসপন্সিভ ওয়েবসাইট না দিয়ে এন্ড অর। তো এটা দেখে যে কেউ বুঝবে যে আমরা ফিগমা থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতেছি এলিমেন্টর দিয়ে, অথবা রিডিজাইন করতেছি ওয়েবসাইট, এখানে ল্যান্ডিং পেজে দিতে পারো, সমস্যা নেই, হ্যাঁ। তবে এটা যাতে মিনিংফুল হয়, যেমন রেসপন্সিভ, উইথ রেসপন্সিভটা ঢুকাইতে পারি কিনা দেখি তো। হবে না, 80 ক্যারেক্টার, হ্যাঁ দরকার নেই, কমায় দাও। কনভার্ট ফিগমা টু ওয়ার্ডপ্রেস ইউজিং এলিমেন্টর or ডিজাইন ওয়েবসাইট, শেষ। এটা আমার কি টাইটেল না? ডকুমেন্টেশনে লিঙ্কও লিখে রাখবা, গিগের টাইটেলও লিখে রাখবা। ঠিক আছে, মানুষ এটা দেখো টাইটেল কি দিছে দেখো,
কনভার্ট ফিগমা টু ওয়ার্ডপ্রেস, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, ফিগমা টু এলিমেন্টর আছে, যাই হোক তোর কিওয়ার্ড মুঝে টার্গেট করছে। কনভার্ট ফিগমা টু ওয়ার্ডপ্রেস, ফিগমা টু এলিমেন্টর ওয়েবসাইট, আচ্ছা, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, ফিগমা থেকে এলিমেন্টর ইউজিং ডিবি, এরকম। যাই হোক, আমরা একটা কিওয়ার্ড রাখছি, এলিমেন্টর ওয়ার্ডটা রাখছি যাতে ক্লায়েন্ট বুঝে আমি এলিমেন্টর দিয়ে করব, আর অনেক ক্লায়েন্ট আসলে রিডিজাইনও চায়, এই সার্ভিসটাও রাখলাম, পারবা না? আর যদি কঠিন মনে হয় তাহলে তুমি ইউআরএল এ যা দিছো ওইটাই দিয়ে দাও টাইটেলে, সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাইয়া। এবার আমরা next ক্লিয়ার। চলে যাই। এবার এখানে প্রাইসিং। প্রাইসিং এর তিনটা টাইটেল, তিনটা ডেসক্রিপশন। প্রাইসিং এর এই যে টাইটেল গুলো দেখতেছো না, এগুলো খুবই ডেঞ্জারাস এবং খুবই ইম্পর্টেন্ট, কারণ এই যে দেখো প্রাইসিং এর টাইটেলটা ইন্সপেক্ট করলে দেখবা এটা একটা হেডিং ট্যাগ। কি ট্যাগ? হেডিং ট্যাগ। ঠিক আছে, টিএইচ, টেবিল হেডিং। তো টেবিল হেডিং মানে এটা কি? আমাদের এইচ ট্যাগ মানে একটু বুঝো, বডি বিল্ডিং লিখে সার্চ করার পর এই যে বডি বিল্ডিং লেখাটা, ভাই এটা কি এইচ 1 হিসেবে কাজ করবে? H1 না, মানে H2 বা H3, মানে H6 পর্যন্ত যেটাই হোক। দেখো এই যে হেডিং এর মধ্যে বডি বিল্ডিং, যারা এসইও নিয়ে কাজ করছো তারা নিশ্চয়ই আর একটু ভালো বুঝতেছো, তাই না? অর্থাৎ আমার হেডিং এর মধ্যে এই যে বডি বিল্ডিং ওয়ার্ডটা, এটা H1 হোক, H2 হোক, H3 হোক, H5, H6, যাই হোক, যত মানে বেশি দিব তত ভালো। হেডিং, হেডিং এ কিওয়ার্ড ঢুকানো, আসল কথা হচ্ছে এটা। তো আমাদের এই প্রত্যেকটা গিগের প্যাকেজের টাইটেলটাও একটা হেডিং। এইখানে খালি বেসিক স্ট্যান্ডার্ড না লিখে কিওয়ার্ড ঢুকানোর ট্রাই করো। যেমন আমরা কি করতে পারি, ওয়ান পেজ ফিগমা টু ওয়ার্ডপ্রেস, 5 পেজ ফিগমা টু ওয়ার্ডপ্রেস, 8 পেজ ফিগমা টু ওয়ার্ডপ্রেস, কিওয়ার্ড ঢুকছে না? জি ভাইয়া। আচ্ছা, এবার ডেসক্রিপশনে তুমি আসলে একটু মানে ডিটেইলে লেখো তুমি আসলে কি কি সার্ভিস দিচ্ছ ওর সাথে। এই যে ডেসক্রিপশন গুলোতে এরকম অনেক আইকন পাবা, এই আইকন গুলো তুমি গুগল ডকের ভিতরেও ইনসার্টে ক্লিক করে স্পেশাল ক্যারেক্টারে ক্লিক করলে অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার আছে। তো এই ক্যারেক্টারটা অনেক সুন্দর, ডকে এনে এখানে কপি করবা, কপি করে এখান থেকে এইখানে বসাও। এক এক পেজে তো রেসপন্সিভ হবে ওয়েবসাইট, রেসপন্সিভ ডিজাইন। এখন তুমি কি দেখো ভাই কি ফিচার দেওয়া যায় কিনা, মানুষজন কি দিছে একটু দেখি। প্রাইসিং টায়ার গুলোতে, হ্যাঁ, সিঙ্গেল পেজ ফিগমা মকআপ থেকে ওয়ার্ডপ্রেস, 5টা সেকশন। এটা ভালো জিনিস, আমরা 5টা বা 6টা সেকশন উল্লেখ করে দিতে পারি। 5 থেকে 8 মানে আমি যা যা সার্ভিস দিব ওইগুলো লিখবো তো? একটু উল্লেখ করে দিবা, হ্যাঁ। ধরো তুমি ওকে। এখানে ফর্ম ইন্টিগ্রেশন করে দিতে পারো। স্ট্যান্ডার্ডে কি করবা, লিখবা বেসিক প্লাস, মানে বেসিকে যা আছে সেগুলো তো সব পাবেই, এর পাশাপাশি আরো পাবে অন পেজ এসিও কাজ করবে। কোনো মার্কেটিং অটোমেশন যদি চাই, ইমেল মার্কেটিং অটোমেশন, সেটাও করে দিবে। প্রিমিয়ামে থাকবে স্ট্যান্ডার্ড প্লাস, স্ট্যান্ডার্ডে যা আছে মানে কি, বেসিক প্লাস, তার মানে এগুলা সব প্লাস আরো পাবে। ধরো সিকিউরিটির কাজ করে দিব, স্পিড অপটিমাইজেশন দিতে পারি,
মাল্টিপল রিভিশনস, ঠিক আছে। তো জাস্ট প্যাকেজটা আমি ডিসক্রাইব করলাম কি কি জিনিস থাকতেছে। আচ্ছা, ডেলিভারি টাইম জেনারেলি একটা ফিগমা থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে একদিনের বেশি লাগার কথা না, এক পেজ যদি হয়। ডেলিভারি টাইম যত কম নিব তত ভালো। এক পেজ 1 দিন, 3 দিন, 5 দিন নিলাম, ঠিক আছে। আচ্ছা, নাম্বার অফ পেজ যদি আমি বলে দিছি, এটা 1 পেজ দিব, এখানে দিব 5 পেজ। স্যার, ডেলিভারি ডেট ক্রস করলে কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ, সমস্যা। আচ্ছা, বেসিক্যালি এখানে আমরা যা দিতেছি এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট তোমার সাথে আসবে। যেমন আমি just ছোট্ট একটা জিনিস বুঝাই, ধরো একটা ক্লায়েন্ট আমার কাছে আসছে, সুইচ টু সেলিং মেসেজ। ধরো একটা ক্লায়েন্ট আসছে আমার কাছে, আইসা আমার বললো ভাই আমার এগুলো এগুলো লাগবে, এগুলো এগুলো লাগবে, এগুলো এগুলো লাগবে। তখন আমি কথা বললাম, ভাই তোমার এগুলো এগুলো লাগবে, খুব ভালো কথা, তোমার 2 থেকে 3 পেজের ওয়েবসাইটের জন্য আমি $50 নিব। এবার তুমি টাইম বাড়ায় নাও, যে 10 দিন বললা। ক্লায়েন্ট বললো না, 10 দিন হবে না, 7 দিনে দাও। ঠিক আছে, তাহলে আমার সাথে ফাইনাল হইলো $50, 7 দিন। তুমি কিন্তু আসলে এখানে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করে তোমার গিগ চুজ করে সিঙ্গেল পেমেন্টে চুজ করে তুমি বলে দিতে পারবা আমি রিভিশন দিব 3টা, আমি দিব, ওর সাথে তো কথা হয়েছে আমার 5 দিনে 5 দিনে, এবং ওর সাথে কথা হয়েছে $50। কি কি সার্ভিস দিব এগুলো লিখলা, লিখে তুমি সেন্ড অফারে ক্লিক করে দিলা। এবার সে যখন অফারটা অ্যাকসেপ্ট করবে, আমি কিন্তু 5 দিনই টাইম পাচ্ছি। সো আমি গিগের ভিতরে কি দিতেছি এটা এমন আহামরি কিছু না, বা তুমি চিন্তায় মরে গেলে আমি কি আসলেই 5 দিনে পারবো, এটা কি দেওয়া উচিত 5 দিন না 3 দিন 4 দিন, টেনশনের কিছু নেই, জাস্ট দেওয়ার আছে দাও, ঠিক আছে। আচ্ছা, 1 দিন 5 দিন এবং টাইম এক্সটেনশনের সুবিধাও আছে। কোনো অর্ডার আসছে, তুমি শেষ করতে পারতেছো না অন টাইমে, তুমি টাইম এক্সটেনশন রিকোয়েস্ট দিতে পারবা ক্লায়েন্টকে বুঝে। ক্লায়েন্ট হ্যাপি তো এভরিথিং ইজ ওকে। সবগুলোতেই রেসপন্সিভ ডিজাইন থাকবে, কন্টেন্ট আপলোড থাকবে, প্লাগ ইন এগুলা র্যান্ডম দিয়ে দাও, 1টা 3টা 5টা, এগুলো নিয়ে টেনশনে কিছু নেই, ঠিক আছে। ই কমার্স ফাংশনালিটি সবগুলোতে দিব না, শুধু লাস্টেরটাই থাকবে। নাম্বার অফ প্রোডাক্ট এটাও আমরা একটু র্যান্ডম দিয়ে দিই, 1 3 5। পেমেন্ট লাস্টে 2টা দিব, অপট ইন ফর্ম 3টে থাকবে। অটো রেসপন্ডার শুধু এটাতে এটাতে থাকবে। অটো রেসপন্ডার মানে হচ্ছে যে ইমেল টিমেল গেলে থ্যাংক ইউ মেল টেল কনফিগার করা। সোশ্যাল মিডিয়া আইকন সব। পেমেন্ট প্রসেসিংটাই তো পেমেন্ট গেটওয়ে হ্যাঁ হ্যাঁ ইনস্টলেশন না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, জি। এটা উঠে দাও, যেহেতু ই কমার্স দিব, শুধু লাস্টেরটা ডান। এখানে আমরা একটু লিখে দিতে পারি, হ্যাঁ ই কমার্স ফাংশনালিটি লাস্টের প্যাকেজে। মানুষ এটা দেখো কি লিখছে, এরা কি কি দিচ্ছে দেখো, এআই চ্যাটবট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রেসপন্সিভ, মকআপ টকআপ। আরেকজন দেখো কি দিচ্ছে, প্রত্যেকটা প্যাকেজে ঘাটবা। এই 10 টাকা কেন দিছি, ঘাটার জন্য। এই 10 পেজ ই কমার্স পেমেন্ট ইন্টিগ্রেশন, দেখো ভালো ভালো জিনিস আসছে কিন্তু। এরকম মানুষ এটা দেখলে অনেক আইডিয়া পাবা। সব ওপেন, ডাইনামিক ওয়েবসাইট, পিক্সেল পারফেক্ট ডিজাইন, ঠিক আছে, পিক্সেল পারফেক্ট, এলিমেন্টর, 7টা সেকশন পর্যন্ত বানাবে। আইডিয়া নাও, মানুষ এটা দেখে আইডিয়া নাও, তারপর তুমি তোমার প্যাকেজ তৈরি করো। আচ্ছা, প্রাইস ইনিশিয়ালি সবাই একটু খেয়াল রাখবা, আমি একটা প্রাইসিং টায়ার তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই প্রাইসিং টায়ারটা মাথায় রাখবা। আমার যত বড় সার্ভিসই হোক, আপাতত আমি আমার প্রাইসিং শুরু করব $10 থেকে $15 দিয়ে, প্রথম প্যাকেজ। সেকেন্ড প্যাকেজে আমার যাবে, সবসময় মনে রাখবা তোমার অর্ডার আসার 70% চান্স থাকে সেকেন্ড টায়ারে বা সেকেন্ড প্রাইসিং টেবিলে। কেন? ক্লায়েন্টদের একটা টেন্ডেন্সি থাকে যে বেসিক প্যাকেজে আমাকে অনেক কিছু দিবে না, আর প্রিমিয়াম আমার দরকার নেই, স্ট্যান্ডার্ডেই ম্যাক্সিমাম হিট করে। এই জন্য স্ট্যান্ডার্ড প্যাকেজটা মোটামুটি আমরা একটা প্রাইস দিচ্ছি, ধরো $35 থেকে $40। এর বাইরে দিও না, আমরা 35 থেকে 50 দিয়ে রাখি, যদি একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, আর লাস্ট যে প্যাকেজটা, এটা আমরা চেষ্টা করবো 80 থেকে 100, 100-এর উপরে যায়ও না। আচ্ছা, এখন তোমরা বলতে পারো ভাই সারা জীবন যদি আমাকে $10-15 কাজ করতে হয়, এরকম না। এই যে একটু আগে দেখালাম, ক্লায়েন্টের সাথে আমার কথাবার্তা হবে, ক্লায়েন্টকে আমি বাজেট বলবো, ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশন হবে, সেই অনুযায়ী আমি অফার পাঠাবো, সেই অনুযায়ী আমি কাজ পাবো 80%। সুতরাং আমার গিগে কি প্রাইস কিন্তু আছে। স্যার, তখন বলবে না আপনার এখানে তো দশ দশ ডলার লেখা বা হ্যাঁ, $15 এটা লেখা, বলতে আপনি পারে, বেশি এটা বলতে চাচ্ছেন কেন? পারে। এখন আমরা মানে জেনারেলি হচ্ছে কিছু কিছু ক্লায়েন্ট তোমার কিছুই বলবে না, ওই প্রথম মানে প্যাকেজের মধ্যে অর্ডার দিয়ে বলবে এটা করো, ঠিক আছে। এখন এই যে ধরো $104 তোমার, ও তোমাকে বলবে যে $104 তুমি অর্ডার দিয়ে রাখছো, তোমাকে কিছু বলবেও না, কন্টিনিউ দিয়ে অর্ডার করে বসে থাকবে, শেষ। ও বলবে আমার এই এই কাজ তুমি করো। এরকম 10% ক্লায়েন্ট থাকবে, তো ওদের কাজ একটু কষ্ট করে করতে হবে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম 80% ক্লায়েন্টই তোমার
এই অর্ডারে নক করে তারপর বলবে। এখন এটা আমরা কেন কম প্রাইস রাখতেছি, এটার মেইন রিজনটা হচ্ছে আমরা যখন কম্পিটিটিভ একটা মার্কেটে নামতেছি আমাদের কাজ আসার চান্স হচ্ছে নিউয়েস্ট অ্যারাইভাল থেকে, যেটা আমরা দেখাইছি। তো নিউয়েস্ট অ্যারাইভালে যখন ক্লায়েন্ট যায় তখন জেনারেলি ও কেন যায় আমার কাছে, আমি এক্সপার্ট না, ধরো এই যে ফিগমা টু ওয়ার্ডপ্রেস, এই যে সে রিলেভেন্স থেকে নিউয়েস্ট অ্যারাইভালে যাবে, তুমি নিউয়েস্ট অ্যারাইভালে গিয়ে দেখবা এখানে কেউই আসলে অনেক হাই প্রাইস চার্জ করতেছে না, মোটামুটি 5, 10, 15 এরকম চার্জ করতেছে। তো অনেক ম্যাক্সিমাম ক্লায়েন্ট এখানে যায় নতুনদের কাছে কম প্রাইসে পাওয়ার জন্য। সো আমরা ইনিশিয়ালি প্রথম 10-20টা কাজ কম প্রাইসেই করব, বা ক্লায়েন্টের সাথে খুব বেশি প্রাইস নিয়ে আমি নেগোসিয়েশন করবো না, এটা আমি কমিউনিকেশন ক্লাসে তোমাদের সাথে ডিসকাস করব। পরবর্তীতে লেভেল পাওয়ার পর 5টা অর্ডার কমপ্লিট হলে লেভেল 1, লেভেল 1 হয়ে গেলে তখন আমরা আস্তে আস্তে এই প্রাইসিং গুলা চেঞ্জ করব। ঠিক আছে, চেঞ্জ করে আমি প্রাইস হাই করব। আচ্ছা, এখানে দেখো যে গিগ গুলো দেখতেছি, তোমার কি মনে হয় এই গিগ গুলা শুরুতেই এত হিউজ প্রাইস ছিল? কখনোই না। আমরা যদি রিলেভেন্সে যাই, এই যে দেখো $110, সে $110 দিয়ে কিন্তু শুরুতেই শুরু করেনি, অবশ্যই কম দিয়ে স্টার্ট করছে, পরবর্তীতে গিগের প্রাইস আপডেট করছে। ওকে, তো এই জন্য ইনিশিয়ালি আমি তোমাদেরকে ফিক্স করে দিছি এর বাইরে যাও না, ঠিক আছে? পরে 5-10টা অর্ডার কমপ্লিট হওয়ার পর আস্তে আস্তে আমরা প্রাইস বাড়াবো। প্রাইস বাড়ানোর সিস্টেম আছে, ভাইয়া, সিস্টেম আছে। হুম। ইয়া ইয়া আমরা যারা লিড জেনারেশনে তারাও কিরকম প্রাইসই দিব? হ্যাঁ, এটা সবার জন্যই, হ্যাঁ, সবার জন্য এই ওকে। প্রাইসিং দিচ্ছি আমরা। আচ্ছা, তো আমরা লিড জেনারেশনে তুমি ইয়া করবা, ওই যে 100 লিড দিবা $10, তারপর হচ্ছে তোমার ভাইয়া, লিড 350। জেনারেশনের প্রাইজিংটা নিয়ে একটু আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া, প্রাইজিংটা যদি 100 লিড দেয় তাহলে $10 নেয় না এখন। কারণ $15 বা $20 বা $25 এখন অটোমেটিক্যাল হয়ে যায় ফাইবারে। আমি কি পাবলিশ করতে চাই এটা এরকম যখন দেখছি তোমার আমরা। গিগটা, আচ্ছা এটা একটা জিনিস বলে রাখি, যখন তোমরা গিগটা পাবলিশ করতে যাবা দেখবা যে এখন এই যে দেখো এখানেও বলে দিছে, দেখো এই গিগটার জন্য ও দেখো এই যে ডান দিকে দেখো, জি। এই যে সেকেন্ড অপশনটাতে সেট প্যাকেজ প্রাইস সো দ্যাট দ্য প্রাইস আর বিটুইন 30 থেকে 10,000, তার মানে তোমার মিনিমাম প্যাকেজ 30। তো তুমি যখন লিড দিতে যাবা বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কাজ দিবা, মানে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে দিতে গেলে তোমাকে বলবে $80 থেকে স্টার্ট করতে হবে, এখানে আমাকে একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে 30, তখন আমার আর কিছু করার নেই, 30 থেকে স্টার্ট করতে হবে, দিলাম 30। এরপরে সেকেন্ড প্রাইসিং 50-এর মধ্যে রাখতে বলছি, দাও সেকেন্ড প্রাইস 50। তারপরেরটা আমি দিছি 100, মানে ম্যাক্সিমাম, তাহলে আমি এটা 80 দিয়ে রাখি। তো মিনিমাম প্যাকেজে সবাই আটকাবা। তো মিনিমাম প্যাকেজ তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি এই প্যাকেজের কি করবা, এই প্যাকেজের প্রাইসিং টেবিলে জাস্ট ধরবা, ধরলেই তোমাকে দেখো ডান দিকে সেকেন্ড অপশনটাতে দেখাচ্ছে, দেখছো? সেকেন্ড অপশন জি সেট ভাইয়া। প্রাইস সো দ্যাট দ্য প্রাইস আর বিটুইন 30 থেকে 10,000। তখন তুমি বুঝে গেছো যে তোমার $30 মিনিমাম প্রাইস, তখন তুমি 30 দিবা। সবাই বুঝছো? এটা এক এক ক্যাটাগরিতে প্রাইসিং এক এক রকম স্টার্টিং। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। কিন্তু রেঞ্জটা আমার রেঞ্জটা রাখবো আর কি, হ্যাঁ, যেমন আমি সেকেন্ড প্রাইসিং এ কি দিছি 50-এর ভিতরে, তারপরটা হচ্ছে 100-এর ভিতরে, ওর মধ্যে রাখবা। ওকে, গেল। শাটার স্টক মিডিয়া কেউ টিক দিবা না, এটা গ্রাফিক ডিজাইনার যদি কেউ থাকো, কোনো শাটার স্টকের ইমেজ যদি তুমি ডাউনলোড করে দাও তাদের জন্য, ঠিক আছে, লাইসেন্স ইমেজ যদি দাও, ঠিক আছে, এটা দরকার নেই, টিক দিব না আমরা, কেউই দিব না বেসিক্যালি। আচ্ছা, তো এখন তুমি এক্সট্রা ফাস্ট ডেলিভারি নামে একটা অপশন আছে, উইচ ইজ এটা 1 দিন, এটা 3 দিন, এটা 5 দিন। তো আমরা যদি কোনো ক্লায়েন্ট, প্রথমটা তো 1 দিনের কমে আর দেওয়া সম্ভব না, সো বাদ। পরের প্যাকেজ আমার কত দিন আছে? 3 দিন আছে না উপরে দেখো, জি ভাইয়া। 3 ডেজ ডেলিভারি, আর এটা 5 ডেজ। তো কেউ 3 দিনের কাজটা যদি 2 দিনে নিতে যায়, এক্সট্রা ধরো $20 দিতে হবে। কেউ 5 দিনের কাজটা যদি 3 দিনে নিতে চায়, এক্সট্রা $30 দিতে হবে। এটা কি বুঝছো? জি ভাইয়া। হুম। আচ্ছা, তো এটা প্রথমটাতে দিবা না, বাকি দুটোতে দিবা। এডিশনাল পেজ করতে চাইলে $10, কোনো এডিশনাল টাইম নিও না। এডিশনাল প্লাগ ইন 10, কমাই দিই 5। ই কমার্স ফাংশনালিটিতে যেতে $30 দিতে হবে। এডিশনাল প্রোডাক্টের জন্য 5। পেমেন্ট প্রসেসিং, এটা মানে বুঝছো তো? ধরো পেমেন্ট প্রসেসিং অপশনটা আমি রাখি নাই ফার্স্ট প্যাকেজে, এখন কেউ একজন আমার ফার্স্ট প্যাকেজটা পারচেজ করতেছে, পারচেজ করতে গিয়ে তখন তার কাছে মনে হচ্ছে পেমেন্ট প্রসেসিং তো আমি পাচ্ছি না, তখন পেমেন্ট প্রসেসিংটা যেমন ওই যে রিকোয়েস্ট একটা অর্ডার, কম্পেয়ার প্যাকেজে ক্লিক করে
রিকোয়েস্ট অর্ডার, কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট দিচ্ছে যে গেট এ কোড, আস্ক এ কোশ্চেন, বুক কনসালটেশন, তিনটা অপশন আছে নক করতে পারে, ঠিক আছে। তো যখন ফার্স্ট প্যাকেজটা বা সেকেন্ড প্যাকেজটা অর্ডার করবে, সেকেন্ড প্যাকেজে কন্ট্যাক্ট যখন করতে যাবে, তখন ও দেখলো যে কোনো একটা ফিচার নাই, তখন সেই ফিচারটা সে যেমন এখান থেকে টিক দিয়ে দিল আমি 2 দিনে চাচ্ছি। তো এরকম এক্সট্রা ফিচার গুলো এরকম নিচে নিচে দেখাবে। তো যাই হোক, এই এক্সট্রা ফিচার আমি এক্সট্রা এক্সট্রা প্রাইস দিয়ে দিলাম, পেমেন্ট প্রসেসিং এর জন্য $10। অটো রেসপন্ডার যদি কেউ চায় আরো $10 দিতে হবে, শাটার স্টক বাদ। এখন গিগ এক্সট্রা নামে একটা জিনিস আছে, রিলেটেড জিনিসপত্র। তো এটার সাথে রিলেটেড কি কি হতে পারে? রিলেটেড হতে পারে অন পেজ এসইও কাজ। আই উইল ডু অন পেজ এসইও ফর ইয়োর ওয়েবসাইট। রিলেটেড তো বুঝছো, লিড জেনারেশনে মনে করো বিটিপি লিড জেনারেশন দিচ্ছ, এখানে দিয়ে লিঙ্কডিন থেকে স্ক্র্যাপ করা বা ইমেল সেন্ড করা, মানে এক্সট্রা রিলেটেড, একদম রিলেটেড এই সার্ভিসটার সাথে। ওয়েবসাইট বানাচ্ছি, ওয়েবসাইটে অন পেজ, ইমেল মার্কেটিং। হ্যাঁ ইমেল মার্কেটিং হতে পারে। গ্রাফিক ডিজাইনে দিতেছো তুমি, এখানে একটা ডিজাইনের জায়গায় দুটো ডিজাইন করে দিবা, দুইটা কালারে করে দিবা ডিজাইন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এসিও অন পেজ এসিও। ওয়েবসাইটের ক্ষেত্রে ফিগমায় ডিজাইন করে দেবো এরকম দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যায়, ফিগমারে ডিজাইন করে দিতে পারবা। তো অন পেজ এসিও করে দিব, এক্সট্রা যদি আমাকে $30 দেয়, এবং যেহেতু এটা একটু বড় কাজ, সেজন্য আমি একদিন টাইম বেশি নিব, আরেকটা গিগ এক্সট্রা, 2টা গিগ এক্সট্রা অ্যাড করা যায়, স্পিড অপটিমাইজেশন দিতে পারি, তাই না? মানে এই গিগ এক্সট্রা গুলো কি যার যেই ক্লায়েন্ট গুলো আমাকে অর্ডার করবে তারাই শুধু দেখতে পাবে না সবাই দেখতে পাবে? না না, এটা শুধু যখন অর্ডার করতে যাবে সবাই দেখতে পারবে, যখনই অর্ডার করতে যাবে এখানে আর গিগ। যখন সে অর্ডার করতে যাবে তখন? হ্যাঁ অর্ডার। আচ্ছা। রাইট। আচ্ছা ডান, এটার জন্য আমি কত $30 নিব এক্সট্রা একদিন, হ্যাঁ। আচ্ছা, তো এগুলো তো আমি লিখলাম না, এগুলো ছবিগুলো আমি দিয়ে দিতেছি প্যাকেজের, হ্যাঁ। এগুলো এক একজনের এক এক রকম আসবে, জাস্ট দিয়ে দিবা বুদ্ধি করে। আর এই ডক তৈরি করার সময় যে কোনো ধরনের সাপোর্ট লাগলে আমাদের জুম সাপোর্টে চলে যাবে রাত 12টার পর। ভাইয়া ডক তৈরি করা বলতে আমাদেরকে ডক তৈরি করতে হবে? হুম। মানে আমার নিজের গিগের জন্য আর কি, যে রিসার্চ আমি যেটা করবো আর কি। হ্যাঁ হ্যাঁ সেটাই। যাই হোক, আমি শেষ ভাই প্রাইস। ওয়ার্ড পেজ যে এসইও যে বললেন ভাই, ওটা যদি না পারি তাহলে কি অন পেজ এসইও দিব? হুম, না পারলে অন্য কিছু দিবা, সিকিউরিটি দিবা, তারপরে ফর্ম দিবা, তারপরে পিক্সেল দিবা, রিলেটেড অনেক কিছু শিখছো না। জি ভাইয়া। এই অ্যাড অন মানে কি আমি বুঝাই। তুমি একটা স্যুটের দোকানে গেছো, স্যুট, আচ্ছা ধরো বাই স্যুট অনলি। এই স্যুট কিনতে গিয়ে তুমি ফিট এলিগেন্সে গেলা, যাওয়ার পর তোমার অনেক সুন্দর সুন্দর স্যুট কিনতেছো তুমি। স্যুট কেনার সময়, স্যুট কিনতে গেছো কখনো, যাবা টপ 10-এ যাবা বা ফিট এলিগেন্সে যাবা, স্যুট কেনার পর, স্যুটের কাপড় কেনার পর তোমাকে বলবে ভাই দেখেন এই যে নেভি ব্লু আপনি যে স্যুটটা নিছেন স্যার, এই স্যুটের সাথে এই যে হালকা নীল কালারের শার্টটা আপনাকে এত মানাবে, আপনি একটু ট্রায়াল দিয়ে দেখেন। তুমি চিন্তা করবা যে তুমি 10,000 টাকা দিয়ে একটা স্যুট কিনতেছো, একটা শার্ট নেওয়াই যেতে পারে। তখন তুমি জিজ্ঞাসা করলো স্যুটের পিস কত করে, তো সে বললো যে স্যুটের পিস 2,000 টাকা। ঠিক আছে, দিয়ে দেন একটা। তারপর কিছুক্ষণ পর তোমাকে বলবে স্যার, এই স্যুটের সাথে আপনার ব্ল্যাক কালার বা রেড কালারের টাই দিলে একদম পুরো ঝকঝক করবে। এখন তুমি চিন্তা করলা 600 টাকা বা 1,000 টাকা একটা টাই নিয়েই নি, সো স্যুটের সাথে কিন্তু তুমি আরো দুটো জিনিস কিনা ফেলাইলা। তো দিস আর কল অ্যাড অন। অ্যাড অন বুঝছো, রিলেটেড সার্ভিস। রিলেটেড সার্ভিস দিয়ে তুমি যখন ক্লায়েন্ট অর্ডার করতে যাবে, ও দেখবে অন পেজ এসইও তো আমার দরকারি ওয়েবসাইটের ভিতরে, এটা ছাড়া তো আমার ওয়েবসাইট র্যাঙ্কই করবে না। স্পিড অপটিমাইজেশন না পাইলে তো আমার ওয়েবসাইটের মানে ভিজিটর কমে যাবে, লেট হবে লোড হইতে, এটা আমার দরকার, $30 কোনো ব্যাপারই না। ঠিক আছে, এরকম অ্যাড অন দিয়ে তুমি আসলে তোমার সার্ভিসের প্রাইসটাকে বাড়ায় নিবে। ওকে, জি ভাইয়া। অল ডান। এই দুটো কেউ মিস, ভাইয়া একটা অনেকে গিগ এক্সট্রা মিস করে যায়, এই দুটো কেউ মিস করো না, অন্তত পক্ষে সবাই 2টা করে অ্যাড অন দিও। আমি যখন ভাইয়া গিগ, একটা কোশ্চেন ছিল। হুম বলো। ভাইয়া হচ্ছে 2টা গিগ দিতে বলেন আপনি, যে এখানে যে দুইটাই কি হচ্ছে
কি বলে, ওয়েবসাইট মেনটেনেন্সের মধ্যে দিব ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরি ডেভেলপমেন্ট দিলে ওই যে $80 মিনিমাম গিগের প্রাইস হবে, বুঝছো, এই জন্য আমি মেনটেনেন্স দিলাম, বুঝছো। এর আগে ভাই আপনার একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম রিলেটেড, আপনি বলছিলেন একটা $80 রাখতে গিগ। হ্যাঁ, এটা এখন রাখো না, $80 গিগ গুলো দিলে এখন দেখা যায় আসে না অর্ডার নতুন অবস্থা, বুঝছো। ইয়া করো, গত ব্যাচ ঠিক থেকে আছে ভাইয়া। হয়েছে, আমরা এটা অফ করে দিছি আর কি, সবই লো প্রাইসে দাও। আচ্ছা, ভাই ভাইয়া ডেভেলপমেন্টে দিলে চার্জের হচ্ছে কোশ্চেন পরে দাঁড়াও। গিগের ডেসক্রিপশনে আছি 1200 ক্যারেক্টার লিমিট। সো চ্যাট জিপিটি কে একটু জিজ্ঞাসা করবো, রাইট 1200 ক্যারেক্টার ফাইবার গিগ ডেসক্রিপশন অন, সার্ভিসটার নাম লেখো ফিগমা টু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। আমি স্ট্রাকচার দেখবো, আবার বলতেছি কোনোভাবে কপি পেস্ট করা যাবে না এখান থেকে, কারণ এখানকার কন্টেন্ট গুলো একটা স্ট্রাকচার আছে, দেখো। আই উইল ট্রান্সলেট ইউর ফিগমা, এই ট্রান্সলেট ওয়ার্ডটা কি যায় ফিগমার সাথে? যায় না তো। না তারপর ভাইয়া। তারপর ইনটু এ ওয়ার্ডপ্রেস থিম, আমি তো থিম বানাই দিছি না, তাই না। তারপর হচ্ছে প্রোটোটাইপ এনশিওরিং সিমলেস ভিজুয়াল এক্সপিরিয়েন্স, এই যে সিমলেস ভিজুয়াল এক্সপিরিয়েন্স এই ওয়ার্ডগুলো না এআই জেনারেটেড, এটা যে কোনো ক্লায়েন্ট পড়লেই বুঝবে। আচ্ছা, ফুললি রেসপন্সিভ, ঠিক আছে, লুক অ্যান্ড ফাংশন বিউটিফুলি অন অল ডিভাইসেস, ঠিক আছে, এই পয়েন্টটা নেওয়া যায়। কাস্টম ডেভেলপমেন্ট আমি দিতেছি না এই সার্ভিসের ভিতরে। এসইও ফ্রেন্ডলি ওয়ার্ডটা ঠিক আছে। ফাস্ট ডেলিভারি ভালো পয়েন্ট। এখন তুমি দেখো, আহ, এই হচ্ছে তার স্টার্টিং এবং তার অফার হচ্ছে এতটুকু। এখন আমরা এই সার্ভিসটাই ম্যানুয়ালি যদি অন্যান্য সেলারদের কাছ থেকে আইডিয়া নেই, তাহলে দেখো কত কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আসবে, যেমন ফিগমা টু ওয়ার্ডপ্রেস কনভার্সন, এইচপিটি থেকে ওয়ার্ডপ্রেস কনভার্সন, ডাইনামিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবে, ফাস্ট লোডিং, 100% রেসপন্সিভনেস, পিক্সেল পারফেক্ট কনভার্সন, ই-কমার্স চাইতে পারে, মেম্বারশিপ আসতে পারে, এগুলো সবই তুমি জানো কিন্তু, তাই না। এখানে দেখো, এখানেও দেখো ফাস্ট লোডিং টাইম, হাইলি সিকিউর, অর্থাৎ সিকিউরিটি নিয়ে কাজ করবে, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল পাবে, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, পিক্সেল পারফেক্ট লেআউট পাবে, ক্রস ব্রাউজার মানে বিভিন্ন ধরনের ব্রাউজারে আসলে ওয়েবসাইটটা পারফেক্টলি দেখাবে, এসইও ফ্রেন্ডলি। এই এত সুন্দর সুন্দর কথাবার্তাগুলো কিন্তু আমাকে এআই দিতে পারবে না। যেমন এখানে সার্ভিসগুলোতে এখানে আরো স্পেসিফিক্যালি লিখছে ফিগমা টু এলিমেন্টর বা এক্সডি পিএইচডি ফিগমা, তারপর হচ্ছে তার কিছু কেন হায়ার করবে এরকম কিছু পয়েন্ট, কিন্তু দেখো এখানকার যে লেখাগুলো লম্বা লম্বা লেখা, ঠিক আছে, বাট জিনিসগুলো না আমার সার্ভিসের সাথে অ্যালাইন না, ঠিক আছে। স্ট্রাকচারটা আমি নিতে পারি, বা স্টার্টিং কেমনে করছে, যেমন সে বলতেছে আর ইউ লুকিং টু ব্রিং ইউর ফিগমা ডিজাইন টু লাইফ অন, বেশি বেশি হয়ে গেছে, আই স্পেশালাইজ ইন কনভার্টিং ফিগমা ডিজাইন ফুললি রেসপন্সিভ হাই পারফরমেন্স, ঠিক আছে, এই লাইনটা নেওয়া যেতে পারে। আইডিয়া নিব, জিনিসগুলোকে আমি রিরাইট করব, বাট এআই দিয়ে কন্টেন্ট গুলো কখনো জেনারেট করবো না, বিশেষ করে মার্কেট প্লেসের আপওয়ার্কের ক্ষেত্রেও, ঠিক আছে। যেহেতু গিগ ওপেন, মানুষ থেকে আইডিয়া নিব। মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে আমরা গিগের ডেসক্রিপশন লেখার সময় এই 5টা কিওয়ার্ড ডেসক্রিপশনে থাকতে হবে। ওই যে দেখো বডি বিল্ডিং ওয়ার্ডটা কতবার আছে, দেখো 109 বার আছে। এই যে সার্চে যে লিখছে দেখো, এই যে 109 বার বডি বিল্ডিং, বডি বিল্ডিং, হলুদ হওয়া, হলুদ করা, দেখো বডি বিল্ডিং। এইগুলা কি এতবার কেন বডি বিল্ডিং ওয়ার্ডটা লিখছে? দিস ইজ কল্ড কিওয়ার্ড ডেন্সিটি। কিওয়ার্ড ডেন্সিটি কি জিনিস? কিওয়ার্ড ডেন্সিটি, কিওয়ার্ডের ঘনত্ব। হ্যাঁ, আমরা যত বেশি আমাদের কিওয়ার্ড থাকবে তত এই ব্লগের জন্য ভালো, এটাকে বলা হয় কিওয়ার্ডের ডেন্সিটি, যার কারণে এভাবে। তবে এটা যাতে ম্যানুয়ালি আসে, জোর করে যাতে না হয়, ঠিক আছে, লিখতে 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 আমি আস্তে করে কিওয়ার্ড গুলো ঢুকাবো। সো 1200 ক্যারেক্টারের হিসাব অনুযায়ী কিওয়ার্ড ডেন্সিটি, মাস্টার কিওয়ার্ড 3 বার,
বাকিগুলা অন্তত পক্ষে 2বার করে যাতে থাকে এই ডেসক্রিপশনের মধ্যে, বুঝছো সবাই? অন্তত জি অন্তত, ভাইয়া। বেশি হইলে সমস্যা নেই, জি কম। ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া এখানে একটা কথা আছে, যদি এক আহ, এই কথাটা 3 বারের 5বারের বেশি হয়ে যায় সেম কথাটা, তাহলে হ্যাঁ তো হ্যাঁ, রাইট রাইট, ডিসক্রিপশনে ফাইবারে নিতে চায় না। ভালো ভালো পয়েন্ট, রাইট। আচ্ছা, ও কি বলছে জানো? ও যেটা বলছে সেটা হইতেছে, ধরো এই যে ফিগমা টু ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডটা কয়বার আসবে বলো তো? 3বার আসবে। আবার পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, এগুলো আসবে 2বার করে, এগুলো সব 2বার করে আসবে। এখন এই ওয়ার্ডটা 3বার, এই ওয়ার্ডটা 2বার যখন আসবে, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা কয়বার আসবে আসলে? 3 আর 2 5বার, তাই না? জি ভাইয়া। এখন তুমি যখন এই ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা 9বার হয়ে যাবে, অর্থাৎ 8বারের বেশি, তখন ফাইবার বলবে তুমি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা বেশি বেশি ব্যবহার করছো। তাহলে কেমনে বাঁচবা? এমন কোনো ওয়ার্ড নিবা না যেটা 2বারের বেশি আছে, যেমন ওয়ার্ডপ্রেস 2বার আছে, ফাইন। আরেকটা কিওয়ার্ড আমি যদি নিতাম ওয়ার্ডপ্রেস ডিজাইন, তাহলে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা 3বার চলে আসতো। তাহলে কিওয়ার্ডে এমন কোনো ওয়ার্ড আনবো না যেটা 2বারের বেশি হয়ে যায়। ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো। যাই হোক, এগুলো তোমরা কিন্তু আমাদের জুম সাপোর্টে গেলেই সলভ হয়ে যাবে। অনেকে আটকাবা, অনেকে প্রবলেমে পড়বা, জুম সাপোর্টে সব সলভ করে দিবে, সমস্যা নেই। 12টার পরে যাবা, 12টা থেকে 6টা 8টা পর্যন্ত, এই টাইমে সাইদুল থাকে, ওর সাথে ডিসকাস করে প্রবলেমগুলো সলভ করবা। আর এই গিগের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কথাটা তো ব্যবহার করতেই হবে। এখন তাহলে আমরা কি করবো হ্যাঁ, অনেক তখন? সময় জোর করে ব্যবহার করতে হয়, স্পেস দিয়ে দিব আমরা তখন, বুঝছো? করতেছি আমরা। তাইলে জাস্ট এখন ওগুলো পরে আমরা ডেসক্রিপশনে এমন ভাবে লিখতে হবে যাতে আমার মাস্টার কিওয়ার্ড 3বার, বাকিগুলো থাকে 2বার করে অন্তত পক্ষে, ঠিক আছে? স্টার্টিং আমরা কেমনে করতে পারি দেখি, মানুষজন কেমনে করছে। ফিগমা এই যে কিওয়ার্ড সব ঢুকাই দিচ্ছে, দেখছো কেমনে? এটা উচিত না। এটাকে আমরা বলি ব্ল্যাক হ্যাট এসিও, জোর করে সব কিওয়ার্ড ঢুকাই দিচ্ছে। আমরা লিখতে লিখতে ন্যাচারালি আনবো, দেখো কেমনে আনতেছি। এটা খুব সুন্দর করে লিখছে, লুকিং ফর ফিগমা টু ওয়ার্ডপ্রেস, দেখছো কিওয়ার্ড ঢুকাই দিছি কিন্তু। এলিমেন্টার ওয়েবসাইট ওর একটা কিওয়ার্ড কিওয়ার্ড ঢুকাই দিছি কিন্তু, লিখতে লিখতে জেনারেলি। আমরাও সেটাই করব। সো ডু ইউ নিড ফিগমা টু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর দিকে আমার কোনো কিওয়ার্ড আছে? এটা কিন্তু একবার হয়ে গেছে, ডান। তাই না? ফিগমা টু ওয়ার্ডপ্রেস একবার ঢুকছে না, এই যে ফিগমা টু ওয়ার্ডপ্রেস ইউজিং এলিমেন্টর or PhD to WordPress. I can convert also any, I can convert also Figma to Elementor and a point together with responsiveness. এবার আর দুটো খালি আছে না, রিডিজাইন কথাটা, ল্যান্ডিং পেজ। You can also get responsive website or landing page from me. তো দেখো কিওয়ার্ড গুলো একটু বোল্ড করে দিব আমরা। এই একটা কিওয়ার্ড, এই যে বোল্ড, এলিমেন্টর ওয়ার্ডটা বোল্ড করে দিই। পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, বোল্ড, ফিগমা থেকে এলিমেন্টর, বোল্ড, রিডিজাইন ওয়েবসাইট, বোল্ড, ল্যান্ডিং পেজ, বোল্ড। সবগুলো আমি কিওয়ার্ড একবার করে চলে গেছে আমার, এক 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 সব ডান, ঠিক আছে? এটা 3বার দিতে হবে, মাথায় রাখবা। এইবার এই যে দেখো, এই চ্যাট জিপিটিও আমাকে ফার্স্টে এরকম স্টার্টিং দিছে, তারপরে আমাদের সার্ভিস বা হোয়াট উই অফার এরকম একটা পয়েন্ট রাখতে পারি। ঠিক আছে, হোয়াট আই অফার। এবার একটা দুইটা এন্টার দিবা আর কি, একটা দুইটা এন্টার দিয়ে লিখবা হোয়াট আই অফার, এবং এরকম একটা ড্যাশ ড্যাশ দিয়ে দিও, এবং নিচে এন্টার দাও কি কি অফার করতেছো। এইবার আমরা
ফিচার গুলো লিখতে পারি। হ্যাঁ, ধরো কি থাকবে। আচ্ছা, এখানে ও 4টা পয়েন্ট আবার এভাবে দিছে, এটা আমরা একটু অন্যভাবে দিব। রেসপন্সিভ পিক্সেল পারফেক্ট লেআউট, খুব ভালো একটা পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এসইও ফ্রেন্ডলি ওয়ার্ডটা রাখবো। দেখো, এসইও ফ্রেন্ডলি ল্যান্ডিং পেজ ওয়ার্ডটা ডান। তাহলে এটা 2বার দিয়ে দিছি, শেষ। গ্রিন করে দিই। আমরা কি কি পেতেছি? এসইও ফ্রেন্ডলি ল্যান্ডিং পেজ, নাম্বার 1। নাম্বার 2, রেসপন্সিভ ফিগমা টু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। পরে বোল্ড করতেছি আমি, আপাতত পয়েন্টগুলো লিখে যাই। তাইলে এটা আমার 2বার হয়ে গেছে, এটা 1বার। এছাড়াও আমরা রিডিজাইন করতে পারি ওয়েবসাইট। হ্যাঁ, অ্যাজ পার ইউর ইন্সপিরেশন। মানে ইন্সপিরেশন মানে কি, ওর হতে পারে পছন্দের কোনো ডিজাইন আছে, পছন্দের কোনো ওয়েবসাইট আছে, সেটার মতো করে আমি ওর এক্সিস্টিং সাইটটা রিডিজাইন করে দিব। সার্ভিস কিন্তু সিমিলার, ওয়েবসাইটই বানাইতেছি আমি, তাই না? আচ্ছা, তাহলে রিডিজাইনের কাজও শেষ। এটা আমি 2বার দিয়ে দিছি, তাই না? এটা ডান। আচ্ছা, এরপর আমরা এবার কিছু স্পিড, এসইও, হ্যাঁ, সিকিউরিটির কথাবার্তা লিখবো। যদি দেখো অনেকগুলো গিগ ওপেন করবা, তাহলে অনেক আইডিয়া পাবা। পিক্সেল পারফেক্ট কনভার্সন, এটা খুব ভালো একটা পয়েন্ট। পিক্সেল পারফেক্ট কনভার্সন ফর হোয়াট? পিএইচডি টু ওয়ার্ডপ্রেস। পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, তাহলে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস 2বার হয়ে গেছে, ডান। চ্যাটবট ইন্টিগ্রেশন, চ্যাটবট এন্ড ফেসবুক পিক্সেল ইন্টিগ্রেশন। আচ্ছা, ফিগমা টু এলিমেন্টর প্রো, ফাংশনাল ওয়েবসাইট, ই কমার্স ফাংশন, ই কমার্সের ফাংশনালিটি থাকবে। মানে যার যার সার্ভিস লাইন। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে তোমার আসলে ডিজাইন গুলা কেমন হবে, 2টা ডিজাইন দিবা, 3টা ডিজাইন দিবা। লোগো ডিজাইন হলে ভিনটেজ লোগো হইতে পারে। লোগো ডিজাইনে তুমি ইন্সপিরেশন মানে মডার্ন আইকন ব্যবহার করবা, টেক্সট বেজ হইতে পারে লোগো। মানে তুমি তোমার ফিচার গুলা লিখবা, ঠিক আছে? ফিগমা টু এলিমেন্টরও ডান। তাহলে আমার শুধুমাত্র এই ফিগমা টু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পরে দিয়ে দিতেছি। ফিগমা টু ওয়ার্ডপ্রেস লাস্টে একবার ইউজ করব। ফিগমা টু ওয়ার্ডপ্রেস এখানে একবার দিছি, ফিগমা টু ওয়ার্ডপ্রেস এখানে একবার দিছি, পরে দিতেছি আরেকবার। দেখি আর কোনো পয়েন্ট নেওয়া যায় কিনা। আচ্ছা, আমাদের চ্যাট জিপিটিতে একটা ভালো পয়েন্ট ছিল, এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ। এসইও অপটিমাইজ ওয়ার্ডটা রাখছি মনে হয়, তাই না? ফার্স্ট ডেলিভারি যে ছিল রে। ওই ফার্স্ট ডেলিভারি ওই পয়েন্টগুলো আমরা এই যে কেন আমাকে হায়ার করবে ওইরকম একটা পয়েন্ট বানাবো। হ্যাঁ, এরকম একটা কেন আমাকে হায়ার করবে। এন্ড ফিচার গুলো লিখে, যে ই কমার্স ইন্টিগ্রেশন এন্ড কাস্টমাইজেশন, ই কমার্সের পয়েন্টটা রেখে দিই। পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন। পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন হতে পারে, পেমেন্ট গেটওয়ে এন্ড ট্যাক্স সেটআপ। মোটামুটি আমার ফিচার গুলো লিখলাম। এই ফিচার গুলো কি করবা, মন দিয়ে খেয়াল করো, সিলেক্ট করবা, করে এখানে দেখো যে 3টা ডট ডট আইকন আছে, এটা দিয়ে দিবা। তাহলে দেখো খুব সুন্দরভাবে ভাইয়া কেউ কেউ কি একটু কাস্টম বুলেট দিয়েছে, যে তীর চিহ্নের মতো ওইগুলা। একটু মানে অড লাগে। হ্যাঁ, এটা কিন্তু স্মার্ট লাগতেছে, তাই না? আচ্ছা, এখন আমরা আমাদের এই পার্টটার আগে বোল্ড এবং মার্ক করে দিব। ডান। আচ্ছা, এবার এখানকার কিছু কিছু পয়েন্ট আমি বুলেট মার্ক করে দিব, মানে বোল্ড করে দিব। যেমন ল্যান্ডিং এসইও ফ্রেন্ডলি ওয়ার্ডটা সুন্দর লাগতেছে, তাই না? শুনলেই ক্লায়েন্টের কাছে ভালো লাগবে। রেসপন্সিভ ফিগমা টু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তাইলে রেসপন্সিভ ফিগমা টু ওয়ার্ডপ্রেস বোল্ড করে দিলাম। রিডিজাইন ওয়েবসাইট বোল্ড করে দিলাম। আচ্ছা, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস বোল্ড করে দিলাম।
চ্যাটবট, পিক্সেল। 5টা পয়েন্ট থাকবে। why you should hire me। আচ্ছা, আমাদের একটা কিওয়ার্ড বাক ছিল, এখানে একটা এন্টার দিয়ে দিও, একটু গ্যাপ যেতে থাকে। লাস্ট পিক্সেল পারফেক্ট ফিগমা টু ওয়ার্ডপ্রেস কনভার্সন। ফাস্ট ডেলিভারি, আফটার সেল সার্ভিসে সবাই দিবা, অর্ডার কমপ্লিটের পরও সাপোর্ট দিবা। এই পয়েন্টটা ঠিক আছে। ফিনিশিং এমনি করতে পারি, এবার তুমি সিঙ্গেল পেজ চাও অথবা কমপ্লেক্স মাল্টিপল পেজ, হ্যান্ডেল ইট অল ওয়ার্ক টুগেদার এন্ড ক্রিয়েট স্টানিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বেসড অন ইউর ফিগমা ডিজাইন। ঠিক আছে, এই পার্টটাকে আবার বোল্ড এন্ড মার্ক করে দিলাম। এই 3টা পয়েন্টকে আবার এরকম করে আসলাম। এখানে পিক্সেল পারফেক্ট এই ওয়ার্ডটা থাক, বোল্ড করা। ফাস্ট ডেলিভারি বোল্ড থাক, আফটার সেল সার্ভিস, আফটার সেল ওয়ার্ডটা বোল্ড করে দিই শেষ। সিঙ্গেল অর কমপ্লেক্স লেআউটটা বোল্ড করা, স্যার বোল্ড চ্যাট করলে জিপিটি থেকে কিছু লাইন নিয়ে কপি পেস্ট করা যাবে? হ্যাঁ যাবে, ওটা সমস্যা নেই। কিন্তু আমরা চ্যাট জিপিটি থেকে অনেকে কি করে, ফাংশনালিটি ভালো লাগছে চোখ বন্ধ করে কপি করে বসে দিল, এটা এটা কখনো ইউজ করবো না। যেমন এটা ওকে। ফিনিশিংটা খুব ভালো করছে, ঠিক আছে, এই ফিনিশিংটা আমি রাখছি। আচ্ছা, তো মোটামুটি ডান, সবগুলো কিওয়ার্ডে আমার 3বার 2বার করে আসছে। এখন আমরা এই ডেসক্রিপশনটা কপি করে ডকের মধ্যে, তোমাদের ডকেই বানাবা ডেসক্রিপশন, ঠিক আছে। লাস্ট এফএকিউ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। আচ্ছা, মানুষ এটা দেখো কি করছে, এফএকিউ মিনিমাম 6টা দিবা। হ্যাঁ, এখানে এফএকিউ টাইটেল গুলো দেখো বোল্ড, মানে এগুলো হচ্ছে আমাদের হেডিং, এগুলো কিওয়ার্ড পুশের জায়গা। সবগুলোতে না পারলেও 3টা 4টাতে কিওয়ার্ড পুশ করো। একটু ওরে জিজ্ঞেস করি, রাইট ফিউ frequently asked question for one of my Fiverr gig on Figma to WordPress website design। দেখি ও কি কি দেয় FAQ। ভাই এই ক্ষেত্রে কম্পিটিটরসদের দিক থেকে কোনো এফএকিউ ভালো লাগলে নেওয়া হ্যাঁ যাবে? হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই নিতে পারো, কোনো সমস্যা নেই। যেটা আমার সাথে যাচ্ছে বা আমিও এরকম কিছুই ই করি, অফার করি। হুম হুম। ফিগমা থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কি কি সার্ভিস থাকতেছে এটা দেখতেছি, মোবাইল ফ্রেন্ডলি হবে কিনা, এটা খুবই চমৎকার একটা পয়েন্ট। তো আমরা একটু কাস্টমাইজ করবো, হ্যাঁ। তো দেখো এফএকিউ এর ফার্স্টে এন্টার দিলাম, যে এটা হচ্ছে কোশ্চেন, উইল মাই ওয়েবসাইট উইল বি মোবাইল ফ্রেন্ডলি, মোবাইল ফ্রেন্ডলি কিওয়ার্ড ঢোকাবো ফর ফিগমা টু ওয়ার্ডপ্রেস কনভার্সন। কিওয়ার্ড ঢুকছে না, এই যে ফিগমা টু ওয়ার্ডপ্রেস কিওয়ার্ড ঢুকে গেছে না, টাইটেলে টাইটেলে কিওয়ার্ড ঢোকানো ট্রাই করবা। অ্যাবসলিউটলি আই উইল এনশিওর, দেখো চেঞ্জ করতেছি একটু হালকা, আই উইল এনশিওর দ্যাট এভরি ওয়েবসাইট দ্যাট ইয়োর ওয়েবসাইট উইল বি, আই এম এনশিওরিং দাও, ফুলি রেসপন্সিভ, বিভিন্ন ধরনের টাচ স্ক্রিনে, মোবাইল ডিভাইস এবং ট্যাবলেটে পারফেক্ট। ঠিক আছে,
তাহলে এই হলো আমার কোশ্চেনের আনসার, আর এফএকিউটা আমি এগুলো এখানে এখানে রেখে দিব সুন্দর করে সাজায়। এফএকিউ আনসার, এই হচ্ছে আমার কোশ্চেন, কিওয়ার্ড সহ কিন্তু কোশ্চেন, একটা দুইটাতে কিওয়ার্ড ঢুকাবা। অ্যাড নাম্বার 1 ডান, অ্যাড এফএকিউ। দেখি মানুষজন কি করছে। এরকম ভালো একটা পয়েন্ট, জব কমপ্লিশনের পর সাপোর্ট দিবা কিনা। অবশ্যই কপি পেস্ট করবো না কারো কাছ থেকে, কাস্টমাইজ করো, আনসারটা অ্যাটলিস্ট কাস্টমাইজ করো। ইয়েস, আই উইল প্রোভাইড ইউ 30 days আফটার সেলস সাপোর্ট, সাপোর্ট আফটার অর্ডার কমপ্লিশন, কন্টাক্ট মি এনি টাইম। ঠিক আছে, ডান। এবার আমার কোশ্চেন কি হচ্ছে আনসার। তো মানুষেরটা দেখো, চ্যাট জিপিটি নাও, পারবা না 6টা বানাইতে? 6টার মধ্যে 2-3টাতে জি কিওয়ার্ড পুট ভাই। করবে, ক্লিয়ার? জি ভাই পারবো। জি ভাই। এবার আমরা 7 কন্টিনিউ দিব। হ্যাঁ, এই যে দিছে আটকে আমাকে, দেখছো? সে বলতেছে আমি ওয়েবসাইট ওয়ার্ডটা বেশি ব্যবহার করছি। ঠিক আছে, কি আর করা, স্পেস দিয়ে দিচ্ছি। স্পেস বা ড্যাশ দাও, এতে কমাইছে না 2-3টা। এবার একটু দেখি ট্রাই করে, 7 কন্টিনিউ। এই যে হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, দেখছো? অলান, এরপর আমাদের একটা রিকোয়ারমেন্ট সেকশনে ক্লায়েন্টের আসলে এই কাজটা করতে আমার কি লাগবে, সেকশনটার নাম হচ্ছে রিকোয়ারমেন্ট। আমার তো ডলার লাগবে। না না, মানে ওয়েবসাইটে ঢোকার জন্য ওয়েবসাইটে অ্যাক্সেস লাগবে, তাই না? কন্টেন্ট লাগবে, এইগুলো রিকোয়ারমেন্ট। আমরা রিকোয়ারমেন্ট অ্যাড নিউ কোশ্চেনে দিবা, আই নিড ইয়োর, যেহেতু ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাক্সেস অথবা হোস্টিং অ্যাক্সেস অ্যান্ড ফিগমা ডিজাইন, তাই না? ওকে, এরকম লোগো ডিজাইনের ক্ষেত্রে কি হতে পারে, আমার গ্রাফিক ডিজাইনের লোগো ডিজাইনের জন্য আমাকে কালার কনসেপ্ট দিবা, তারপর তোমার কিছু ইন্সপিরেশন লোগো দিবা। লিড জেনারেশনের ভাইয়া, ক্ষেত্রে তুমি ইন্ডাস্ট্রি, 1 মিনিট, লিড জেনারেশনের ক্ষেত্রে বলতে পারো ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে তোমার লোকেশন এবং জব টাইটেল দিবা। ম্যালওয়্যার রিমুভালের ক্ষেত্রে তাহলে কি লাগবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, নাহলে তো তুমি ম্যালওয়্যার রিমুভ করতে পারবা না। তারপর হচ্ছে তোমার চার্জের নিশ অনুযায়ী তুমি চিন্তা করবা যে তোমার আসলে কাজটা করতে কি লাগবে, অথবা নতুন ওয়েবসাইট ডিজাইন করতে কি লাগতে পারে, আমার কন্টেন্ট লাগবে, ইমেজ লাগবে, টেক্সট লাগবে। তো জাস্ট এই জিনিসগুলো আর কি, যা যা আমার ক্লায়েন্টের কাজটা স্টার্ট করার জন্য লাগে, সেই জিনিসগুলো রিকোয়ারমেন্ট সেকশনে বসাই দিব। হ্যাঁ, অ্যাড 7 কন্টিনিউ। লাস্ট পেজে আমাদের কিছু গ্যালারি বা ছবি থাকবে, তো এই ছবিটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আপাতত আমি একটা ছবি দিয়ে রেখে দিই। ছবি কই পাবো? এটা দিয়ে রাখি, সেভ করে দিলাম। এই ছবি টবি, পিডিএফ ছবি আমি নেক্সট ক্লাসে, এটার উপরে শুধু ক্লাস হবে কেমন ছবি বানাবো, পাবলিশ গিগ, হ্যাঁ, শেষ। তো যাক, আমার এই গিগ রেডি। এই গিগটা আমরা যদি দেখি, তাহলে আমরা যা যা করলাম এতক্ষণ দেখতে পাবো। আমরা লিঙ্কে ঢুকলে আমরা দেখবো যে আমাদের এই যে সুন্দর একটা গিগ তৈরি হয়ে গেছে। চেষ্টা করবা এরকম কালার বোল্ড করতে, কিছু কিছু জায়গায় এরকম বোল্ড রাখবা। তারপরে দেখো এখানে এফএকিউ থাকবে আমাদের, 5টা কিওয়ার্ড আছে কিনা দেখবা, এফএকিউ ঠিক আছে কিনা দেখবা। এই যে প্রাইসিং টেবিল সহ সবকিছু রেডি, তাই না? তাহলে তোমাদেরকে আমরা কি করতেছি, এই যা বানাইলাম,
2টা গিগের ডক বানায় রাখবা। আমি এখন ডক জমা নিচ্ছি না, তোমরা জাস্ট ডক বানায় রাখবা। আবার বলতেছি, নেক্সট ক্লাসে আমি আরো 2টা গিগ বানাবো, লো কম্পিটিটিভ গিগ। তার উপরে এই 4টা গিগের সমস্ত ছবি, সমস্ত পিডিএফ বানাবো, নিঃশ্বাস বের হয়ে যাবে। সুতরাং নেক্সট ক্লাসের আগে যদি তোমরা এই 2টা ডক কমপ্লিট না করতে পারো, অনেক ঝামেলায় পড়বা। যাই হোক, সবাই বুঝছো? আচ্ছা, এখন যার যার কোশ্চেন আছে রেজ হ্যান্ড করো, আমি আনসার করতেছি। আমাদের টপিক শেষ, আর কারো কোশ্চেন না থাকলে চলে যেতে পারো। আচ্ছা, মুরাদ ভাইয়া বলো। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালাম। ভাই আমার দুইটা কোশ্চেন, একটা হচ্ছে মানে আমি আগে ডিজিটাল মার্কেটিং শিখেছিলাম, ওইখানে আমি 3টা গিগ খুলেছিলাম আর কি। এখন ওই অ্যাকাউন্টটাকে কি কাজে নিলে ভালো হবে নাকি নতুন করে আবার অ্যাকাউন্ট খুলবো? মানে আমি এখন চাচ্ছিলাম কি গিগ গুলো সব ফেলে দিয়ে। 1 মিনিট, অ্যাকাউন্টের পয়েন্ট পরে। আমার গিগ তুমি কি এভাবে বানাইছো কিনা? জি জি, এইভাবে আমি রিসার্চ করে আমি ইয়ার ডিজিটাল মার্কেটিং বানিয়েছিলাম, লাইক কিওয়ার্ড রিসার্চ, ঠিক তারপর আছে। হচ্ছে ব্যাকলিংক রিমুভাল, এই টাইপের 3টা গিগ তৈরি করেছিলাম রিসার্চ করে করে। তবে এত ভাস্ট আকারে করিনি, আপনি আজকে যা শিখলাম এত ভাস্ট করিনি, কিন্তু আমি ওই যে তাহলে তুমি ক্রিয়েটিভ আবার আইডিতে কিছু তোমার অর্ডার আছে মানে, অ্যাকাউন্টে? না না না, আমার কোনো অর্ডার পাইনি। তুমি গিগ গুলো আবার বানাও। অ্যাকাউন্টে কি করবো, আমি অ্যাকাউন্ট যেদিন খুলবো ওদিন বলবো। এই গিগ গুলো আবার বানাও, মানে তুমি যা পারো এই সার্ভিস গুলো আমার মতো করে ফুল আবার রেডি করো, ঠিক আছে? জাস্ট রেডি রেডি করে রাখবে তো। ওকে, রেডি এখন করে পরে রাখো। আমরা আলাদা মানে ভাইয়া একটা জিমেইল দিয়ে কি 2টা অ্যাকাউন্ট খোলা যায়? এইগুলো আমি ফাইবারের এক ক্লাসের দিন বলবো আর কি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা লাস্ট একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাই ওই যে গুগল মাই বিজনেস, আমার একটা সমস্যা হচ্ছে, এটার জন্য কি সাপোর্টে গেলে কোনো হেল্প পাবো? হ্যাঁ, সাপোর্টে যাও। ওই যে দুপুরে সাপোর্টে যাও, জি কাউসার টাইমে থাকে, ওকে। জি জি। আচ্ছা, শাকিল ভাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়েলকাম। ভাইয়া আমি হচ্ছে 1.5 মাস অ্যাকাউন্ট করে দেন হচ্ছে আহ, এই আপনার হচ্ছে এই ইয়েতে